লক্ষ্য করেন আবার সবাই, আমরা এখন আছি কোন রাউটারে? মতিঝিল রাউটার 2 তে আছি। দেখেন এই যে মতিঝিল রাউটার 2 এ আমরা এখন এখানে কমান্ড দিব হচ্ছে শো আইপি ওএসপিএফ নেইবার। দেখেন একটা কমান্ড দিলাম, দেখতে পাচ্ছেন? এই যে আউটপুটটা খেয়াল করেন সবাই, এই যে 10.10.10.2 তাহলে নেইবার আইপি আইডি কত? 10.10.10.2 আর স্টেট কি আছে? ফুল আছে। স্টেট আছে কি? ফুল। আর আছে এখানে বিডিআর আছে, স্ল্যাশ দিয়ে আছে কি? বিডিআর, স্ল্যাশ দিয়ে আছে বিডিআর। খেয়াল করেন ওএসপি, হ্যাঁ ওএসপি বসা, তারপর এটা হচ্ছে 10.10.10.2 তাহলে নেইবার কে? তারপর আমরা কোন রাউটারে আছি? মতিঝিল রাউটার 2 তে আছি। মতিঝিল রাউটার 2 হচ্ছে এটা, তাহলে এর নেইবার কত? এটা 10.2 মানে এই ইন্টারফেস মানে এই রাউটার। এটা বুঝতে পারছেন তো? তাহলে নেইবার কতটা? তার প্রতিবেশী রাউটারটা। আর এখানে ফুল আছে, আর কি আছে? বিডিআর অবস্থায় আছে, বিডিআর এই। তাহলে এখানে আছে এইরকম আছে, এখন খেয়াল করেন। তাহলে এখানে তো এখানে 10.2 আছে, এইখানে রাউটারে আইপি আছে কত দেখেন? 10 ব্লকের আছে, 1 ব্লকের আছে, 1 ব্লকের আছে, আর এটা 10 ব্লক। নরমালি নিয়ম হচ্ছে যেটা বড় ব্লক সেটাকে আপনাকে এখানে দেখাবে, বড় আইপিটাকে এখানে কি দেখাবে? দেখাও শুধু। যেহেতু অন্য আইপি থাকলো, এটা যদি আরো বড় থাকতো এটা দেখাবে। যেহেতু 10 ব্লকটাই বড়, এটা 10 ব্লকটাই বড়। আর এখানে ফুল মানে কি? ফুল মানে হচ্ছে কি আপনার এস্টাবলিশড হয়ে গেছে, সবকিছু ওকে আছে, সব চালু হয়ে গেছে, এটাকে বলে ফুল। এটাকে বলে স্টেট বলে। এটাকে কি বলে? স্টেট। খেয়াল করেন, আমরা একটু স্টেট গুলো দেখে আসি। যদি গুগল ক্রমটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আনপিন 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 খেয়াল করেন, আমরা গুগলে গেলাম, চ্যাট জিপিটিতে গেলাম, দেখেন ওএসপিএফ স্টেটস। এই দেখেন ওএসপিএফ এর স্টেটগুলো কি কি দেখেন। এক নাম্বারটা কি? ডাউন। এক নাম্বার স্টেটের নাম হচ্ছে ডাউন। তার মানে ওএসপিএফ কিভাবে কাজ করে? ওএসপিএফ এক রাউটার আরেক রাউটারকে প্রথমে হ্যালো প্যাকেট পাঠায়। কি প্যাকেট পাঠায়? হ্যালো প্যাকেট পাঠায়। হ্যালো মানে একটা নোটিফিকেশন পাঠায়। হ্যালো, আমরা মনে করি হ্যালো শুনতে পাচ্ছেন কিনা ওরকম আর কি। এখানে একটা প্যাকেট পাঠায়, এটা হ্যালো প্যাকেট পাঠায়। তো হ্যালো প্যাকেট যখন পাঠায় সেটা হচ্ছে, তারপর আমরা এখানে হ্যালো প্যাকেট পাঠালে তখন এটা এই স্টেটে আসে, ইনিটে আসে। আর নোএসপিএফ হ্যালো প্যাকেট রিসিভ, নোএসপিএফ প্যাকেট যখন রিসিভ করে না তখন কি হয়? সেটা ডাউন থাকে, ডাউন থাকে। কথা বুঝা গেছে? কোনো ওএসপিএফ প্যাকেট যদি না আসে তাহলে সেটা হচ্ছে কি? ডাউন। আর যদি একটা হ্যালো প্যাকেট রিসিভ করে ফ্রম নেইবার বাট দিস রাউটার ওনস আরআইডি ইজ নট লিস্টেড ইন ইট, তখন কি হবে? ইনিট হবে। তার মানে কি হলো? কোনো হ্যালো প্যাকেট পাইলো বাট এখনো রাউটার আইডিটা এখনো লিস্টের মধ্যে শো করতেছে না, তাহলে কি হবে? ইনটেস্টেড হয়ে যাবে। তারপরে আসবে কোনটা? টু ওয়ে। মূল কথা হচ্ছে হ্যালো প্যাকেট সে রিসিভ করছে কিন্তু সে এখনো আসলে হ্যালো প্যাকেট পাঠায় নাই। এটা হচ্ছে আসলে ইনিট। ইনিট হবে এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। আর বা টু ওয়েতে হবে কি? বাই ডিরেকশন হবে। তখন দুজনেই হ্যালো প্যাকেট পাঠাইছে, তখন হবে কি? টু ওয়েতে আসবে, তখন দেখাবে টু ওয়ে। তারপর স্টেটটা কি আছে? এক্স স্টেট। দেখেন এই যে রাউটারস এক্সচেঞ্জ ডাটাবেস। তোমরা ডাটাবেস যখন শেয়ার করবে, ডাটাবেস মানে কি? তাদের রাউটিং টেবিলটা, তাদের ডাটাবেসটা যখন শেয়ার করবে, এক্সচেঞ্জ করবে দুজনের মধ্যে, সেটা হবে এক্সচেঞ্জ মোড, এক্সচেঞ্জ স্টেট। তারপর আছে লোডিং। লোডিং মানে রাউটারস রিকোয়েস্টিং মিসিং এলএসএস, লিংক স্টেট রিকোয়েস্ট প্যাকেট। তারপরে আরেক ধরনের প্যাকেট আছে, এটাকে বলে এলএসআর প্যাকেট বলে। এলএসআর প্যাকেট যখন রিকোয়েস্ট করবে এবং নেইবারস রেসপন্ড এলএসইউ প্যাকেট, তখন হবে লোডিং। তারপরে কোন জায়গায় আসবে? ফুল। তার মানে ফুল হয়ে যাবে, তার মানে সবকিছু যখন ট্রানজাকশন কমিউনিকেশন সব কমপ্লিট, সব প্যাকেট রিসিভ করছে, ইয়া করছে, তখন কোন স্টেটে আসবে? ফুলে আসবে। তার মানে ফুল না আসলে আসলে আপনার কাজ হচ্ছে না। ফুল না আসা মানে কি? আপনার ওএসপি আসলে ডাউন আছে। বুঝা গেছে?
তার মানে ফুল ছাড়া অন্য কোনো স্টেট দেখালে সেটা আসলে ডাউন, সহজ হিসাব। কথা বোঝা গেছে? যদি ফুল না থাকে, যদি কোনো লোডিং, এক্সচেঞ্জ, রেক্স স্টেট অন্য যেটাই থাকুক না সেটা আসলে ডাউন, সোজা কথা ডাউন। আর ম্যাক্সিমাম সময় আটকায় কোথায়? এক্সচেঞ্জ আটকায়, ম্যাক্সিমাম সময় এক্সচেঞ্জ লিগে আটকায় যায়, এখান পর্যন্ত বেশিরভাগ সময় থাকে, আটকে যায়। আর বেশিরভাগ সময় আর এক্সচেঞ্জ পার হতে পারলে ফুল হয়ে যায়। কথা বুঝতে পারছেন? কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। এবার আসেন আমরা আবার একটু দেখি ছবিতে। এই হ্যাঁ, তাহলে আমরা মতিঝিল রাউটার 2 তে আসছিলাম। এখানে আবার দেখি আমরা কি বললাম আমরা। তাহলে ফুল আমরা বুঝলাম, নেইবারের আইপিটা আমরা বুঝলাম। তাহলে নেইবারের আইপি নরমালি কি হবে? নেইবারের আইপিটা নরমালি হবে কি বড় আইপিটা, বড় আইপি। আর এবার আসলে সেখানে বিডিআর, বিডিআর জিনিসটা কি? বিডিআর মানে ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। খেয়াল করেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। খেয়াল করেন আমরা যেটা বলতেছি, একটা তিনটা ওয়ার্ড মনে রাখবেন। একটা হচ্ছে ইউনিকাস্ট, আর একটা হচ্ছে মাল্টিকাস্ট, আর একটা হচ্ছে ব্রডকাস্ট। তিনটা জিনিস কি বলেন তো, কে বলতে পারবে না? ইউনিকাস্ট কি জিনিস, মাল্টিকাস্ট কি জিনিস, আর ব্রডকাস্ট কি জিনিস? একসাথে যখন দুইটা জিনিসের ট্রান্সফার মানে এই হলে তখন সেটা ইউনিকাস্ট। আর মাল্টিকাস্ট মানে একসাথে অনেকগুলো ধাপ কাজ করবে কিংবা রূপান্তর করবে। আর ব্রডকাস্ট ওই যে যখন লাইভ হয় ওইটা। ইউনিকাস্ট মানে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন। ইউনিকাস্ট মানে কি? ওয়ান টু ওয়ান, মানে আপনার সাথে শুধু আমার ডাটা আদান প্রদান হচ্ছে, এটাকে বলে কি? ইউনিকাস্ট। ইউনিকাস্ট হচ্ছে আপনি ওয়ান টু ওয়ান। মাল্টিকাস্টটা হয় কি? একটা গ্রুপের সাথে, মনে করেন আপনারা দুজন মিলে এক গ্রুপ, আপনারা পিছনে দুজন মিলে আরেক গ্রুপ, তাহলে আমি শুধু এই গ্রুপের সাথে আমি ডাটা আদান প্রদান করতেছি, এটাকে বলা হয় মাল্টিকাস্ট। আর ব্রডকাস্ট মানে সবার সাথে, এই পুরো পুরো অফিস, পুরো ক্লাসের সবার সাথে, পাবলিক সবার সাথে। এটাকে তো বলছি ব্রডকাস্ট মানে লাইভ ভিডিও হয়। লাইভ খেলা তো ব্রডকাস্ট কি কথা, একই জিনিস, কনসেপ্ট তো সেম। সবাই দেখে না, সে পাঠাচ্ছে সবার জন্য, সবার জন্য একই কথা, কনসেপ্ট ওটা একই, সেম কনসেপ্ট। তাহলে ব্রডকাস্ট মানে সবার কাছে যাবে, ডাটা কাছে যাবে, সবার কাছে যাবে। তার মানে কোন একটা টিভি স্টেশন ব্রডকাস্ট করতেছে, সেটা সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে, সবার জন্য উন্মুক্ত, এটাই তো ব্রডকাস্ট। কথা বুঝতে পারছেন? তাহলে এবার খেয়াল করেন যে বিডিআর, যেটা বিডিআর, এই বিডিআর আর ডিআর এটা কি জিনিস? ডিআর বিডিআর হচ্ছে আপনার একটা নেটওয়ার্কের মধ্যে যখন ওএসপিএফ নেটওয়ার্ক হবে, তখন ওইখানে একজনকে নেতা নির্বাচন করা হয়। একটা রাউটারকে কি করা হয়? নেতা নির্বাচন করা হয়, যে সে রাউটিং টেবিলটা ডিস্ট্রিবিউট করবে বাকিদের মধ্যে। সবাই সবাইকে রাউটিং টেবিল শেয়ার করবে না, একজন রাউটিং টেবিলটা শেয়ার করবে, সে হবে ডিআর। সে কি হবে? ডিআর। যে রাউটিং টেবিলটা শেয়ার করবে সে হবে ডিআর, আর তার যে ব্যাকআপ দিবে সে হবে বিডিআর। যদি কোনো কারণে ডিআর ডাউন হয়ে যায়, তাহলে ব্যাকআপ দিবে কে? সে হচ্ছে বিডিআর, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। আর বাকি রাউটাররা কি হবে? বাকি রাউটার হবে ডিআর আদার, ডিআর আদার। বাকিদের এ হবে স্টেটটা হবে ডিআর আদার। কথা বোঝা গেছে? তাহলে একজন হচ্ছে ডিআর, যে নেতা, যে রাউটিং টেবিলটা ডিস্ট্রিবিউট করবে সবার মধ্যে, সে হচ্ছে ডিআর। আর ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার বিডিআর, মানে যে ব্যাকআপ দেবে, যদি ডিআর ডাউন হয়ে যায় তখন ব্যাকআপ বিডিআর সবাই কাছে রাউটিং টেবিলটা শেয়ার করবে, কোনো চেঞ্জেস আসবে, নেটওয়ার্কে কোনো চেঞ্জেস আপডেট কিছু আসলে সেটা শেষ হয়ে যাবে। আর যে এছাড়া ডিআর বিডিআর ছাড়া বাকি রাউটারগুলোকে বলা হবে ডিআর আদার, ডিআর আদার। ক্লিয়ার একটু কনসেপ্ট? তাহলে এখানে খেয়াল করেন। এবং ডিআর বিডিআর এগুলো কোথায় নির্বাচিত হয়, কোথায় হয়, কোথায় কাজ করে? এগুলো হচ্ছে ব্রডকাস্ট নেটওয়ার্কে হয়। কোন নেটওয়ার্কে হবে? ব্রডকাস্ট নেটওয়ার্ক। ব্রডকাস্ট নেটওয়ার্ক ছাড়া হবে না। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে খেয়াল করেন। এই যে একটা রাউটার, এই যে একটা রাউটার, এই দুই রাউটার কানেক্টেড হয়েছে। আবার এখানে কি আছে? সুইচ আছে, সুইচ এই পোর্টে কানেক্টেড, এখানেও মনে করেন সুইচ কানেক্টেড। আসেন তাহলে খেয়াল করেন, এখানে তাহলে ব্রডকাস্ট ডোমেইন কয়টা এই রাউটারের মধ্যে? এই যে রাউটার,
এই রাউটারের মধ্যে ব্রডকাস্ট ডোমেইন কয়টা বলেন তো? রাউটার মনে করেন 1, এটা মনে করেন 2। রাউটার 1 এর ব্রডকাস্ট ডোমেইন কয়টা? তিনটা। কিভাবে রাউটার 1 এর তিনটা ব্রডকাস্ট ডোমেইন কিভাবে বলেন? হিসাব করে বলেন। তিনটা ব্লক আছে। না এই যে এখানে আমি ছবিতে বলতেছি, এখানে আপনি ব্লক পাইলেন না, আমি পুরো আইপি ব্লক দিছি এখানে। তাহলে আপনি আন্দাজে কিভাবে তিনটা ব্লক দিচ্ছেন? তিন ব্লক কিভাবে দিচ্ছেন? এখানে ব্রডকাস্ট ডোমেইন কয়টা? দুইটা। দুইটা। কিভাবে বুঝবেন? স্যার একটা সুইচে ব্রডকাস্টে আর একটা হলো রাউটার 1 এর নিচে। রাউটার 1 এর নিচে না হলো না, आंसर হলো না। আর কেন বলেন? এখানে নিয়ম হচ্ছে যতগুলা পোর্ট থাকবে ততগুলা ব্রডকাস্ট হবে। কথা বুঝা গেছে? যতগুলা পোর্ট থাকবে রাউটারে ততগুলা কি হবে? ব্রডকাস্ট হবে। তাহলে রাউটার 1 এর ব্রডকাস্ট ডোমেইন কয়টা? কিসের একটা? দুইটা। রাউটার 1 এর ব্রডকাস্ট ডোমেইন কয়টা হবে? হ্যাঁ, দুইটা না, পোর্ট তো দুইটা। আমি এই সুইচ পোর্ট কানেক্টেড দুইটা না, রাউটারের 1 এর কয়টা পোর্ট কানেক্টেড আছে? দুইটা। তাহলে দুইটা পোর্ট আছে মানে দুইটা ব্রডকাস্ট। তাহলে রাউটার 2 এরও কয়টা? দুইটা। কথা বুঝা গেছে? তাহলে এখানে সুইচের মধ্যে বের আসে। এবার সুইচের মধ্যে ব্রডকাস্ট ডোমেইন কয়টা থাকে? একটা থাকে। তাই তো? আসেন। সুইচের মধ্যে ব্রডকাস্ট ডোমেইন থাকবে কয়টা? একটা। ঠিক আছে তো? आंसर কিন্তু সঠিক आंसर বলছেন। কিন্তু ওই কনসেপ্ট অনুযায়ী ঠিক হয় নাই। কনসেপ্ট অনুযায়ী এখন आंसर সঠিক হয় না। মোট কথা হচ্ছে রাউটারের হচ্ছে কি যতগুলা পোর্ট ততগুলা ব্রডকাস্ট ডোমেইন। আর সুইচের যত পোর্টই থাকুক না কেন ব্রডকাস্ট ডোমেইন একটাই। পার্থক্য হচ্ছে এটা। কথা বুঝা গেছে? সুইচের মধ্যে যত পোর্ট থাকুক না কেন 96 পোর্টের সুইচও ব্রডকাস্ট ডোমেইন একটা, 24 পোর্টের সুইচও একটা, 16 পোর্টের সুইচ হলো একটাই ব্রডকাস্ট। তার মানে কি সুইচের মধ্যে একটা পিসি যদি কোনো একটা ডাটা পাঠায় সেটা কার কাছে যাবে? সুইচের মধ্যে যদি একটা পোর্টে কানেক্টেড একটা পিসি যদি একটা ডাটা কাউকে পাঠায় তাহলে সেটা কার কাছে যাবে? শুরুতে যাবে স্যার রাউটার কাছে। কার কাছে যাবে? সুইচের মধ্যে একটা পিসি কানেক্টেড আছে এই সুইচের মধ্যে। সেই পিসি একটা ডাটা পাঠাচ্ছে মনে করেন। যে কাউকে পাঠাচ্ছে, তাও যে কারোর পাঠাচ্ছে। সেটা কার কাছে যাবে? ডাটাটা কার কাছে যাবে? ব্রডকাস্ট পোর্টের কাছে বলেন। কে বলতে পারবে কার কাছে যাবে? ব্রডকাস্ট ডোমেইন মানে কি বলেন? ব্রডকাস্ট ডোমেইন মানে কি? ব্রডকাস্ট মানে কি? আগে বলছিলাম ইউনিকাস্ট মানে কি বলেন? ওয়ান টু ওয়ান। মাল্টিকাস্ট মানে কি? গ্রুপ ওয়ান টু একটা গ্রুপের কাছে, ঠিক না? তারপরে ব্রডকাস্ট মানে কি? সবাই সবাই। তাহলে এখানে তাহলে কার কাছে যাবে তারা? সবার কাছে। সবার কাছে যাবে। তার মানে ওই সুইচে যত কানেক্টেড পোর্ট থাকবে সবার কাছে যাবে। এটাই তো ব্রডকাস্ট ডোমেইন। কথা কি বুঝা গেছে? ব্রডকাস্ট ডোমেইন মানে একটা হলো মানে তার মানে ওই সুইচে কানেক্টেড যে কোনো একটা যদি যে কোনো ডাটা পাঠায় যার কাছেই পাঠাবে না কেন এটা আসলে ওই সুইচের সাথে কানেক্টেড পোর্ট যতগুলো আছে সবার কাছেই যাবে। ডাটা এটাই ব্রডকাস্ট। সবার কাছে যাওয়ার আগে কোথায় যাবে? সবার আগে তো যাওয়ার আগে তো এক জায়গায় থেকে যাবে। মানে একবার ডাইরেক্ট সবার কাছে ডাইরেক্ট সবার কাছে চলে যাবে ডাটা। সে যাই যেটাই পাঠাক না কেন সেটা কার কাছে যাবে? সবার কাছে চলে যাবে। এটাই তো ব্রডকাস্ট ডোমেইন মানে এটা। ব্রডকাস্ট করা মানে এটা। সে ব্রডকাস্ট করবে। তুমি কি করবে? এটা ব্রডকাস্ট করবে। তো সুইচের মধ্যে একটাই ব্রডকাস্ট ডোমেইন, তাহলে সবার কাছে চলে যাবে। ক্লিয়ার এবার জিনিসটা বুঝছেন? তাহলে এবার বুঝেন। তার মানে আমরা এটা কি বলছিলাম? ওএসপিএফ এর ডিআর বিডিআর রিলেশন কোথায় হয়? ব্রডকাস্ট ডোমেইনের মধ্যে হয়। ব্রডকাস্ট ডোমেইনের মধ্যে। ওএসপিএফ এর ডিআর বিডিআর রিলেশনটা কোথায় হয়? ব্রডকাস্ট ডোমেইন। মানে সেম ব্রডকাস্ট ডোমেইনের মধ্যে হবে। এর বাইরে যাবে না। কথা বুঝা গেছে? কনসেপ্টটা বোঝানোর জন্য এটা বললাম। তার মানে কি এই যে এই পোর্ট কি এই পোর্ট আলাদা ব্রডকাস্ট ডোমেইন, এই পোর্ট আলাদা ব্রডকাস্ট ডোমেইন। তার মানে এই পোর্টের ব্রডকাস্ট কিন্তু এখানে আসবে না, বাইরের পোর্ট আসবে না। রাউটারের এক ব্রডকাস্ট আরেক কাছে যাবে না। কথা বুঝতে পেরেছেন? বাট সুইচে যাবে। সুইচের সাথে যত পিসি থাকবে সবার কাছেই যাবে। যতগুলো এর যেই পাঠাক না, এই পাঠালেও এর কাছে যাবে, এই পাঠালে এর কাছেও যাবে, এই পাঠালে এর কাছেও সবার কাছে যাবে। তাহলে এখন সুইচের মধ্যে আমি চাচ্ছি যে ব্রডকাস্ট ডোমেইন একটা রাখবো না। কি রাখবো না? ব্রডকাস্ট ডোমেইন আমি একটা রাখবো না। আমি আলাদা আলাদা মাল্টিপল ব্রডকাস্ট ডোমেইন করে দেব। তাহলে কিভাবে সম্ভব?
কথাটা বুঝেন নাই? আমার প্রশ্ন কি বুঝছেন? সুইচের মধ্যে তো ব্রডকাস্ট ডোমেন কয়টা আমরা বললাম? একটা। কিন্তু আমি চাচ্ছি যে না, একটা রাখবো না, আমি মাল্টিপল ব্রডকাস্ট ডোমেন করব। এটা কিভাবে সম্ভব? ভিলেন করা লাগবে। ভেরি গুড আনসার, দেখছেন? পাঁচ মাশাআল্লাহ, দেখছেন? তাহলে কি করতে হবে? আমাকে ব্রডকাস্ট করতে গেলে ভিলেন করতে হবে। ভিলেন করলেই আলাদা হয়ে যাবে, ব্রডকাস্ট ডোমেনটা আলাদা হয়ে যাবে। তার মানে ও যে ভিলেনে থাকবে সেই ভিলেনের মধ্যেই শুধু ডাটা যাবে, আর কারো কাছে যাবে না। ক্লিয়ার? তার মানে ভিলেনের কনসেপ্ট হচ্ছে ব্রডকাস্ট ডোমেনের সাথে সম্পর্কিত। তাহলে সেম ভিলেনে থাকলে ওই সেম ভিলেনের ডাটা সবার কাছে যাবে। যদি একটা পোর্ট ওই ভিলেনে যদি একটা পোর্টের কাছে যাবে, যদি 10টা পোর্ট থাকে ওই ভিলেনের 10টা পোর্টের কাছে যাবে। কথা ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের ব্রডকাস্ট ডোমেনের যে সুইচ আমরা আলাদা করতে পারি ভিলেন করে, আর রাউটারের হচ্ছে প্রতিটা পোর্ট হচ্ছে আলাদা আলাদা ব্রডকাস্ট ডোমেন। তার মানে আমাদের যে ডিআর বিডিআর রিলেশন যেটা আমরা বললাম, এটা হয় কিসের মধ্যে? সেম ব্রডকাস্ট ডোমেনের মধ্যে হবে। তার মানে এটা একটা ব্রডকাস্ট ডোমেন, এটা একটা ব্রডকাস্ট ডোমেন। এরা তো সরাসরি কানেক্টেড। যেহেতু সরাসরি কানেক্টেড, এতে এরা দুইজন মিলে কি একটা ব্রডকাস্ট ডোমেন। কথা বোঝা গেছে? যেহেতু সেম ভাবে কানেক্ট, সরাসরি কানেক্টেড না ডাইরেক্টলি কানেক্টেড, তাহলে এর ডাটাদের কাছে যাবেই। তাহলে এরা দুজন মিলে হচ্ছে ব্রডকাস্ট ডোমেন। ক্লিয়ার? তাহলে এখানে কি হলো দেখেন, খেয়াল করেন এবার। এবার আসেন আমাদের আবার আমরা কমান্ডটা দেখি। শো আইপি ওএসপিএফ নেইবার, দেখেন ফুল বিডিআর। তার মানে কি? তাহলে এই যে ডিআর বিডিআর রিলেশনটা হইলো, খেয়াল করেন সবাই, এই যে ডিআর বিডিআর রিলেশনটা হইলো এইখানে এই রাউটারে। তাহলে এইখানে আসলে ডিআর আর বিডিআর কার কার হওয়ার সুযোগ ছিল এই দুই রাউটারের মধ্যে? হ্যাঁ, আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? প্রশ্নটা ভালো করে আগে বুঝেন। এই রাউটার আর এই রাউটার, ব্রডকাস্ট ডোমেন কোনটা? এই পোর্ট আর এই পোর্ট। তাহলে এর বাইরে কি কোনো পোর্ট আছে? তাহলে বাইরের কারো কি ডিআর বিডিআর হওয়ার সুযোগ আছে? হ্যাঁ, কি হইতে পারবে? হয় এ ডিআর হবে, তাহলে এ ডিআর হবে। তাহলে এ যদি ডিআর হয়, এই কি হবে? বিডিআর। এই তো জিনিসটা, কনসেপ্টটা বুঝছেন সবাই? যেহেতু আছে রাউটার দুইজনই, এই ব্রডকাস্ট ডোমেনে আছে দুইজন মেম্বার, তাহলে এর বাইরে আর কারো এখানে ডিআর বিডিআর হওয়ার কোনো সুযোগ নাই। ক্লিয়ার? তাহলে এ ডিআর হলে এ বিডিআর। তাহলে এখন এ কি বলতেছে? এ বলতেছে যে এই ভদ্রলোক কি বিডিআর। তাহলে সে নিজে কি দেয়? ডিআর। কথা বুঝা গেছে জিনিসটা? সে বলতেছে যে তার নেইবার, নেইবার মানে প্রতিবেশী, নেইবার মানে কি? প্রতিবেশী। তাহলে এই রাউটারের প্রতিবেশী হচ্ছে এই রাউটার, এই যে এটা হচ্ছে আইপি 10.2, 10.2 মানে এই আইপি। তাহলে প্রতিবেশী হচ্ছে কি? বিডিআর। তাহলে নিজে কি? নিজে হচ্ছে ডিআর। স্যার ওইখানে কি স্যার একাধিক সুইচ কিংবা একাধিক রাউটার থাকতে পারে না, তখন স্যার ডিআর বিডিআর কিভাবে নির্ধারণ হবে? এই যে এর মাধ্যমে আপনার ডিআর বিডিআর কিভাবে ইলেকশন হয়? এই ভালো প্রশ্ন, গুড, ভেরি গুড প্রশ্ন। তাহলে ডিআর বিডিআর তো একটা নির্বাচন হওয়ার একটা সুযোগ আছে, ঠিক না? একটা ইলেকশন তো হবে। কিভাবে কে ডিআর হবে, কে বিডিআর হবে? বাই ডিফল্ট হচ্ছে আপনার ডিআর বিডিআর ইলেকশনের জন্য আপনার প্রথমে হচ্ছে একটা প্রায়োরিটি বলে একটা শব্দ আছে, প্রায়োরিটি, পিআরআইও, প্রায়োরিটি। এবং প্রায়োরিটি বাই ডিফল্ট থাকে কত? ডিফল্ট থাকে 1, ডিফল্ট হচ্ছে 1। তার মানে প্রতিটা রাউটারের প্রতিটা পোর্টের বাই ডিফল্ট প্রায়োরিটি কত থাকে? 1 থাকে। তাহলে নিয়ম হচ্ছে প্রায়োরিটি যার বেশি সে হবে কি? ডিআর। তাহলে এখন কি বাই ডিফল্ট প্রায়োরিটি কত থাকে? 1। আপনি তো কনফিগার করেন নাই, আপনি কনফিগার করছেন? প্রায়োরিটি কিন্তু আমরা কনফিগার করি নাই। তার মানে কি সবার প্রায়োরিটি কি? সেম 1, সবারই তো সেম। কথা কি বুঝা গেছে? প্রথম শর্ত হচ্ছে ডিআর বিডিআর এর জন্য প্রায়োরিটি যার বেশি সে হবে ডিআর। যেহেতু প্রায়োরিটি আমরা সেট করি নাই, তার মানে সবার বাই ডিফল্ট যেটা আছে সেটাই আছে। সেটা কত? 1। তাহলে 1 থাকলে সেটা তাহলে হলো না, তাহলে প্রায়োরিটি এখানে কাজ করলো না। 1 নাম্বার হচ্ছে প্রায়োরিটি, 2 নাম্বারে হচ্ছে হাইয়েস্ট রাউটার আইডি। এই রাউটার আইডি হাইয়েস্ট আইপি, যেটা হাইয়েস্ট রাউটার আইডি, এটাকে বলা আসলে রাউটার আইডি, রাউটার আইডি। তার মানে হাইয়েস্ট রাউটার আইডি কোনটা হয়? নরমালি হয় কি? হাইয়েস্ট আইপিটাই হয়, হাইয়েস্ট আইপি মানে বড় আইপিটা। কথা বুঝা গেছে জিনিসটা? তার মানে বড় আইপিটা কি হয়? ডিআর হয়। নরমালি বড় আইপিটা ডিআর হয়। খেয়াল করেন, নরমালি কি হয়? বড় আইপিটা ডিআর হয়। তার মানে এখানে আমরা ডিফল্ট হচ্ছে প্রায়োরিটি যেহেতু 1 সবগুলোতে, এখানে আমরা বলতেছি হাইয়েস্ট রাউটার আইডি। রাউটার আইডি মানে রাউটারের আইডেন্টিটি নাম্বার। তার মানে নরমালি এটা আইডেন্টিটি নাম্বারটা কি হয়? বড় আইপিটা হয় আইপি। তাহলে এবার আমাকে প্রশ্ন করে বলেন, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এ হচ্ছে কি? তার নেইবার
এবং সে বিডিআর, এ বিডিআর হচ্ছে, এ হচ্ছে ডিআর। কেন ডিআর হলো? এ কেন বিডিআর হলো আমাকে বলেন। আইপির কারণে কোন আইপির কারণে বলেন, বুঝায় বলেন। কোন আইপির কারণে সে ডিআর হলো ও বিডিআর হলো আমাকে বুঝান। হ্যাঁ 100.100.1 আছে, বুঝা গেছে জিনিসটা? ওই রাউটারে কি আছে? 100 ব্লকের আইপি আছে, 100 100 বড় আইপি না? 100 আইপি নাকি বড় আইপি, এই জন্য সে হইছে কি ডিআর। বুঝা গেছে জিনিসটা? এই রাউটারের মধ্যে আইপি আছে কয়টা? তিনটা। একটা আছে 1 ব্লক, আরেকটা 1 ব্লক, আরেকটা 10 ব্লক। আর এখানে আছে দুইটা আইপি, একটা 10 ব্লক, একটা 100 ব্লক। এটা বড় আইপিটা কত? 100 ব্লক। তার মানে অবশ্যই এটা থেকে এটা বড় আইপি। ক্লিয়ার? এই জন্য সে হইছে কি? সে হইছে ডিআর, ও হইছে বিডিআর। তারপরে যেটা স্যার 10 আছে ওইখানে যদি প্রায়োরিটি মানে সেট করে দেন, হ্যাঁ তাহলে ও হয়ে যাবে, আবার প্রায়োরিটি অনুযায়ী হবে। মানে ফার্স্টে প্রায়োরিটি প্রথমে তো চেক করবে, প্রায়োরিটি চেক করবে। প্রথম শর্ত হচ্ছে প্রায়োরিটি চেক করবে। প্রায়োরিটি যদি না থাকে তখন আপনার হচ্ছে হাইস্ট আইপি দেখবে, হাইস্ট আইপি। হ্যাঁ তাহলে এখন খেয়াল করেন, তাহলে এখানে কি হলো? এটা হচ্ছে কি আইপি? ডিআর, এটা হচ্ছে বিডিআর। কথাটা বোঝা গেছে? তার মানে এর কি? এর বড় আইপির কারণে, বড় আইপির কারণে। ঠিক আছে তো জিনিসটা? এখন দেখেন তার মানে কি, এইখান থেকে এই রাউটার থেকে আমরা দেখতেছি নেইবার এত 10, তাহলে এই রাউটারে যদি আমি সেম কমান্ড দিই, এই রাউটারে যখন আমি এই সেম কমান্ডটা দিব, তখন এইখানে কোন আইপি শো করবে বলেন তো? হ্যাঁ বলেন, আমার কথা কি প্রশ্ন বুঝছেন? আবার বুঝেন। এই রাউটারে আমি কমান্ড দিচ্ছি শো আইপি ওএসপিএফ নেইবার, আইপি দেখাচ্ছে কত? 10.10.2। আর এই রাউটার থেকে আমি যখন এই সেম কমান্ড দিব, তখন এই আইপির জায়গায় কত দেখাবে বলেন? একশো দেখাবে। ভেরি গুড। সবচেয়ে বড় আইপি কোনটা? 100। তাহলে কত দেখাবে? 100.100.100.1 এই আইপিটা দেখাবে। বড় আইপিটাই সবসময় দেখাবে, কারণ বড় আইপিটাই কি? রাউটার আইডি। আমরা কি বলছিলাম দেখেন, যে হাইয়েস্ট রাউটার আইডি, হাইয়েস্ট আইপি। আমরা রাউটার আইডি হচ্ছে বড় আইপিটা, সবসময় কি হবে? বড় আইপিটা। আমি সব কনফার্ম করছিলাম বাসায় করে, এরপরে দেখতেছি এরকম দেখার পরে কি এই আইপি এখানে দেখায় কেন? হ্যাঁ ওই যে বিডিআর ডিআর দেখা সামনে বোঝে না যে এটা বড় এই কারণে দেখা, আমি বলছি গোলাই কাটি দিছি। না না, এটা ভুল হয় নাই। কথা বলছেন জিনিসটা এবার? তার মানে আমাদের বড় আইপিটাই হবে কি? ডিআর। ডিআর, এবং এখানে বড় আইপিটাই দেখাবে। তাহলে আমরা এখন দেখি আসলে দেখাচ্ছে কিনা বড় আইপিটা। চেক করে দেখি, দেখেন। আমি ফুল কাজ করে তারপরে টিভিতে না না, এটা তাহলে ভুল হয় নাই, ঠিক না? এটা তো আপনাকে কনসেপ্ট বুঝতে হবে। এজন্যই তো আমি বললাম যে এই ডায়াগ্রাম নিয়ে আমরা অনেক কাজ করব। আপনাকে বলছি না, ডায়াগ্রামের উপরে আমাদের অনেক কাজ আছে। আমরা ওএসপিএফ শেষ করব, এরপরে বিজিপিও আমরা সেম ডায়াগ্রামের উপরেই করব। বিজিপি করব, আরেকটা রাউটিং প্রোটোকল। সেই দুইটা রাউটিং প্রোটোকল আপনি বুঝে গেলে আপনার রাউটিং এর কনসেপ্ট আর কখনো প্রবলেম হবে না। একদম আপনি তখন রাউটিং নিয়ে একদম এক্সপার্ট হয়ে যাবেন যদি এটা দুইটা বুঝেন। ওএসপিএফ আর বিজিপি বুঝে গেলেই আপনি রাউটিং এর কি হয়ে যাবেন? এক্সপার্ট হয়ে যাবেন, যদি আসলে বুঝতে পারেন, বুঝে যদি করতে পারেন। খেয়াল করেন, শো আইপি ওএসপিএফ নেইবার, খেয়াল করেন ওএসপিএফ নেইবার, এই যে দেখেন, খেয়াল করেন। এখন দেখেন কি দেখাচ্ছে? এই যে 100 আর 100 আর 100 যে দেখেন, এটা দেখাচ্ছে ফুল এবং ডিআর দেখাচ্ছে। বুঝছেন? খেয়াল করছেন? তার মানে এখানে তিনটা দেখাচ্ছে, কারণ ওর সাথে তো আরো রাউটার কানেক্টেড আছে। এখানে তিনটা দেখাচ্ছে কেন? ওর সাথে তো আরো দুটো রাউটার কানেক্টেড। আগে এখানে দেখাচ্ছিল একটা এন্ট্রি, কারণ রাউটার তো একটা, এই পাশে তো পিসি, এন্ট্রি দেখাচ্ছিল একটা। আর এই রাউটারের সাথে কয়টা দেখাচ্ছে? তিনটা দেখাচ্ছে। একে একটা দেখাচ্ছে, ওই পাশের রাউটার একটা দেখাচ্ছে, এই পাশের রাউটার দেখাচ্ছে, তিনটা দেখাচ্ছে। ক্লিয়ার? সবাই বুঝছেন কি বুঝেন নাই? আরে এবং সবগুলো কি দেখেন, সবগুলো কি আছে? ডিআর, সব ডিআর হিসেবে আছে। তার মানে কি তার প্রতিবেশীরা সবাই ডিআর। তার মানে কি তার থেকে সবার প্রতিবেশীদের আইপি গুলো বড় বড়। ক্লিয়ার? খেয়াল করে দেখেন, এবার ছবি দেখেন আসলে কি বড় কিনা দেখেন। এর থেকে এর আইপিতে বড় আমরা পাইলামই। এর থেকে দেখেন এর আইপিও বড়। এর আইপিতে কত? 192 আছে, 192 আছে। এই রাউটারের আইপি আছে 172 আছে। এই জন্য কথা বলতে সবই বড় আছে। স্যার আমি ওইটাই দিলাম, এটা 200 দেখাচ্ছে। আমি কি এটা কথা বুঝা গেছে জিনিসটা? তার মানে যদি বড় আইপি হয় তাহলে সেটা হবে এরকম। এবার আসুন আমাদের একটু ম্যানুয়ালি চেঞ্জ করি। আমরা কি করব? ম্যানুয়ালি চেঞ্জ করে দিব। প্রায়োরিটি আমরা সেট করে দিই। আসেন, এই যে 100.100.1 হচ্ছে ফুল ডিআর, ঠিক কি না? তাহলে এটা হচ্ছে কি হচ্ছে ডিআর হয়ে গেছে। বুঝা গেছে না? এর আইপি কত? ছোট। তার মানে এ কি বিডিআর হিসেবে আছে এখন। এখন আছে বিডিআর, আমরা এটাকে এখন কি করব? ডিআর বানাই দিব। দেখেন, তাহলে ডিআর বানাইতে গেলে কি করতে হবে আমাকে?
আমি ইন্টারফেসে কানেক্ট করবো এখন দেখেন 0/1 এর জন্য এই ইন্টারফেসের জন্য বানাবো আমি তার মানে এই দুজনের মধ্যে এই হবে বস জি তাহলে আমি এই ইন্টারফেসে আমি প্রায়োরিটি সেট করে দিব 1/0 দেখেন এবার করে দিচ্ছি খেয়াল করেন ইন্টারফেস f 1/0 IP OSPF প্রায়োরিটি দেখেন প্রায়োরিটি ভ্যালু কত দেওয়া যায় প্রশ্ন বড় করে যে 0 থেকে 255 পর্যন্ত দেওয়া যায় তার মানে 0 দিলে কখনোই সে বস হইতে পারবে না কারণ 0 তো ছোট ভ্যালু ঠিক না 1 তো বাই ডিফল্ট ভ্যালু 1 তো 0 দিলে কখনোই হইতে পারবে না তার মানে বড় দিতে হবে 255 দিতে পারেন 2 দিতে পারেন 10 দিতে পারেন 2 দিলেই বড় হয়ে যাবে তাহলে আমরা 2 দিয়ে দিই 2 প্রায়োরিটি কত 2 এখন নিয়ম হচ্ছে যখনই কোনো চেঞ্জেস করবেন ওএসপিএফ নেটওয়ার্কে কখনো কোনো চেঞ্জেস করলে অবশ্যই সেটাকে রিসেট দিতে হয় রিসেট বলতে রাউটার রিবুটও দিতে হবে অথবা একটা কমান্ড চালাতে হয় তা নাহলে সেটা ইফেক্টিভ হবে না কার্যকর হবে না তার কমান্ডটা কি ক্লিয়ার আইপি ওএসপিএফ দিয়ে যে প্রসেস এন্টার দিবেন তারপরে ইয়েস দিয়ে দিবেন এই যে এখন ডাউন হয়ে আবার আপ হবে এখন কি হবে ডাউন হয়ে আপ হবে অথবা কি করতে হবে রিলোড সেভ দিয়ে রিলোড সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে এটা রিলোড দেওয়াটা রিলোড দিলে একদম কি অ্যাকুরেট হবে এবং প্রত্যেকটা রাউটার তখন কি করতে হবে সেভ দিয়ে রিলোড করতে হবে সেভ দিয়ে রিলোড প্রত্যেকটা রাউটার কারণ দেখা যাবে যে কোনো একটা রাউটার তো আগের ইনফরমেশন কি রাখছে ধরে রাখছে তখন আবার ইনফরমেশন ঠিকমতো আপনার আপ টু ডেট হবে না আপডেট হবে না এই জন্য নিয়ম হচ্ছে একবার যদি কোনো ওএসপিএফ নেটওয়ার্কে কোনো কিছু চেঞ্জেস করেন সেটার জন্য কি করতে হবে রিলোড দিলে ভালো আর নাহলে ওই কমান্ডটা দিতে হবে বুঝলেন ওই কমান্ডটা সব রাউটারে দিতে হবে ক্লিয়ার কমান্ডটা কি ছিল দেখেন দেখাচ্ছি খেয়াল করেন হ্যাঁ দেখেন ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস এই যে ইয়েস ঠিক আছে হ্যাঁ এইভাবে করে আপনারা কমান্ড দিতে হবে তাহলে আমরা এইটুকু দিয়ে দিলাম এই যে এখানেও দিতে হবে এটা আইপি ওএসপিএফ প্রসেস ইয়েস উত্তরা রাউটারে দিয়ে দেন একবার সবগুলো একবার দিয়ে দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস আমাদের হয়ে গেল তাহলে এখন কি হওয়ার কথা তাহলে এখন এখান থেকে দেখলে কি দেখবো আমি ডিআর দেখবো প্রতিবেশী রাউটারটাকে কি দেখবো ডিআর দেখবো শো আইপি ওএসপিএফ নেইবার দেখেন কি হলো আগে ছিল কিন্তু বিডিআর ঠিক আছে বুঝছেন জিনিসটা প্রায়োরিটি কত দেখেন প্রায়োরিটি দেখাচ্ছে এই প্রায়োরিটি 2 দেখাচ্ছে এই যে আবার দেখেন এখান থেকে দেখেন এবার এখান থেকে আগে সব ডিআর দেখাচ্ছিল না এখন কি দেখাবে একটা দেখাবে বিডিআর দেখাবে দেখেন শো আইপি ওএসপিএফ নেইবার এই দেখেন একটা বিডিআর দেখেন আপনি যদি ওএসপিএফ এখানে সেট না করেন তাহলে কমান্ড কাজ করবে না ওএসপিএফ এর যদি সেটিং না করেন হ্যাঁ আগে তো কনফিগার তো করতে হবে কনফিগার না করলে তার কোনো কিছু মানে আমার কাজ করতে না কনফিগার না করলে করতে কাজ তো ওএসপিএফ টাই কনফিগার করতে হবে কনফিগার না করলে তার কথা বুঝছেন জিনিসটা দেখেন এখানে প্রায়োরিটি কত 1 তার মানে প্রতিবেশীর সবার প্রায়োরিটি 1 দেখেন বাই ডিফল্ট যেটা থাকে ডিফল্ট প্রায়োরিটি 1 আর ওটাতে ওখান থেকে দেখছিস তখন 2 দেখাচ্ছে ক্লিয়ার তাহলে এটা একটা গেল তাহলে একটা একমাত্র করলাম কি প্রায়োরিটি দিয়ে দিলাম ডেট টাইম ইকুয়াল টু কি ছিল ডেট টাইম না ডেট টাইম হচ্ছে কি মৃত হবে কখন মারা যাবে কখন ডেট টাইম মানে কি কখন সে মারা যাবে কথা বুঝা গেছে আচ্ছা মারা গেলে কি হবে মারা গেলে আর তার কাছে ডাটা দেন বোধহয় তার সাথে শেয়ার করবে না 33 সেকেন্ডে ডাটা ট্রান্সফার হবে না 33 সেকেন্ড পরে আবার এটা চেক করবে আর কি মানে 33টা কমতে থাকবে খেয়াল করেন এই ভ্যালুটা কি হচ্ছে খেয়াল করেন এই যে
এখন কত? আবার দেখেন এখন কত? 33। আবার দেখেন এখন কত? 30। আবার দেখেন কত? 37। তার মানে কি হচ্ছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে সে হ্যালো প্যাকেট চেক করে। চেক করে হ্যালো প্যাকেট চেক করে। হ্যালো প্যাকেট সে পাচ্ছে কি পাচ্ছে না, মানে সেশনটা আসলে লাইভে আছে কি না। নরমালি 10 সেকেন্ড পর পরই কি করে হ্যালো প্যাকেট পাঠায়। নরমালি 10 সেকেন্ড পর পর একটা হ্যালো প্যাকেট পাঠায়। আর হ্যালো প্যাকেট যদি সে রিসিভ না করে মনে করেন 10 সেকেন্ডের মধ্যে, তাহলে সে 40 সেকেন্ড পরে এটাকে ডেট ডিক্লেয়ার করবে। ওই রাউটারটাকে সে ডেট বলে ঘোষণা করবে। এটাকে বলে ডেট টাইম। 40 সেকেন্ড পর্যন্ত সে দেখবে। 40 সেকেন্ডের মধ্যে যদি আর হ্যালো প্যাকেট না আসে, তখন রাউটারটাকে ডেট ডিক্লেয়ার করে তখন এই টেবিল থেকে ফালাই দিবে। এই টেবিলটা তখন তাকে শো করবে। কথাটা বুঝা গেছে? হ্যাঁ, বুঝি নাই। সুইচ অফ? হ্যাঁ, অফ করে দিলে শাট ডাউন করে রাখলে হবে। শাট ডাউন করে রাখলে কি এটা বন্ধ হয়ে যাবে, ঠিক কি না? তখন ডেড হয়ে যাবে। দেখেন আমরা কোন রাউটারে আছি? এই যে মতিঝিল রাউটার দেখেন। তাহলে আমরা কি এখানে মতিঝিল রাউটার 2 তে আমরা যদি শাট ডাউন দিয়ে দিই, দেখেন তাহলে আমরা এখনই দিয়ে দিই শাট ডাউন। মতিঝিল রাউটারের আমরা পোর্টটাকে কি করব? শাট ডাউন দিয়ে দিব। দেখেন ইন্টারফেস কত নাম্বার পোর্ট এটা? গিগা 1 না 0? 0/0 না, 0/0 না, পোর্ট নাম্বার ভুল হচ্ছে। দাঁড়ান দেখিনি। এখানে কত আছে? গিগাবিট 0/0/0 তিনটা। হ্যাঁ, তিনটা হবে, একটা না, আমি দুটো দিয়েছিলাম। 0/0/0 এই যে। এখন দেখেন আমি শাট ডাউন দিয়ে দিলাম, ঠিক কি না? এবার দেখেন এখান থেকে দেখেন কমান্ডটা তাড়াতাড়ি দিতে হবে, দ্রুত। ওই যে 40 সেকেন্ড সব পার হয়ে যাবে তো, না বুঝেন নাই? এখন কি করতে হবে? কমান্ডটা দিতে হবে দ্রুত। দেখেন ওই অলরেডি চলে গেছে। দেখেন অলরেডি কিন্তু চলে গেছে, ওইটা আর নাই, ডেড হয়ে গেছে। কারণ ওই যে টাইমটা আগে থেকে কাউন্ট শুরু করছে। কথা বোঝা গেছে? আবার এটাকে অফ করেন, দেখেন আবার অন করে দিলে আবার কি আর চলে আসবে। দেখেন আমি আবার অন করে দিই, দেখেন নো শাট ডাউন। দেখেন আবার চলে আসবে, একটু পরে আবার সে কিন্তু চলে আসবে, হ্যালো প্যাকেট পাঠাবে, তারপরে চলে আসবে। দেখেন দেখেন এখনো আসে নাই, এই যে এসে গেছে। দেখেন চেঞ্জ হয়ে কি আসছে? ডিআর আদার। একটু পরে কিন্তু ডিআর বিডিআর হবে, এখনো ডিআর আদারই আছে। দেখেন যে 2 ওয়ে স্টেট চেঞ্জ হচ্ছে। ওই যে স্টেট গুলো বলছিলাম না, দেখেন স্টেট চেঞ্জ হচ্ছে, কিন্তু খেয়াল করেন একটু আগে ছিল ডিআর আদার, এখন 2 ওয়েতে আছে। তাই আবার দেখেন, দেখতে থাকেন, চোখ রাখেন কিন্তু, ঠিক আছে? স্টেট কিন্তু চেঞ্জ হবে, খেয়াল করেন। আমি কমান্ডটা বারবার দিচ্ছি, একটু পরে কিন্তু এটা স্টেট ফুল হয়ে আসবে। এই যে এখন ফুল হয়ে গেছে, দেখেন দেখছেন? তার মানে এখানে ফুল হয়ে গেছে। এটা সময় লাগে, তার মানে একটু সময় লাগে, সঙ্গে সঙ্গে এটা ফুল হবে না। ওই যে ডাউন আসে, তারপরে ইনিট আসে, তারপরে 2 ওয়ে আসে, তারপরে এক্স স্টেট আসে, সবগুলো স্টেট পার করে ফুল হয়। তার মানে একটু সময় নেই, বুঝা গেছে জিনিসটা? তাহলে স্টেট গুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে ক্লিয়ার হয়েছে না জিনিসটা? ডিআর বিডিআর ইলেকশন তো ক্লিয়ার। তাহলে প্রায়োরিটি সেট করে আমরা করতে পারি। আসেন আর কিভাবে পারি? আর হচ্ছে রাউটার আইডি দিয়ে। রাউটার আইডি, হ্যাঁ আসেন। ওয়ালাইকুম আসসালাম। তাহলে রাউটার আইডি দিয়েও আমরা এটা করতে পারি। তাহলে রাউটার আইডি কি জিনিস? রাউটার আইডি বাই ডিফল্ট কি থাকে বলেন? রাউটার আইডি বাই ডিফল্ট কি থাকে? কোনটা রাউটার আইডি হয় বাই ডিফল্ট? সবচেয়ে বড়টা। সবচেয়ে বড় আইপি তে বাই ডিফল্ট কি হয়? রাউটার আইডি হয়। এবার আসুন তাহলে আমরা এবার ম্যানুয়ালি আমরা এটাকে ম্যানিপুলেশন করব। ম্যানুয়ালি করব। কি করব? ম্যানুয়ালি। খেয়াল করেন, তাহলে এই রাউটার খেয়াল করেন, এই রাউটারে কোনটা আইপি আছে বড়? 192 আছে, 1.1 আছে আর 1.1 আছে, ঠিক না? তাহলে এখন সবচেয়ে ছোট আইপি কোনটা এই রাউটারের? 12, যেটা এই ব্লকটা সবচেয়ে ছোট। তাহলে আমরা এইটাকে এখন মনে করেন এটাকে আমরা কি করব? বাই ফোর্স রাউটার আইডি বানাই দিব। তাহলে কি হবে দেখেন, এর কাছে দেখেন এর আইপি কত আছে? 10 আছে, 1 আছে। এই রাউটারের জন্য কি আছে? 10 আছে, 1 আছে, এত আছে। তাহলে এখন খেয়াল করেন এটাতে, এই রাউটার থেকে আমরা আবার দেখি, আমরা আবার কমান্ডটা একটু বড় করি, তাহলে বুঝতে পারবেন। দেখেন খেয়াল করেন, এই যে নিচের দিকের প্রতিবেশী কোনজন এখানে? মতিঝিল থেকে নিচের দিকে কোনটা প্রতিবেশী? কোনটা? হ্যাঁ, তাহলে নিচেরটা কোনটা? নিচের প্রতিবেশী কোনজন?
দুই নাম্বারটা ভেরি গুড, যারা বলতে পারছেন দুই নাম্বারটা তারাই হচ্ছে রাইট আনসার দিচ্ছে। এই যে 192 এই রাউটার আইপি কত 192, এই যে এটা তাহলে এটা হচ্ছে আমার প্রতিবেশী, এই রাউটারের জন্য প্রতিবেশী আইপি হচ্ছে এটা 192, এই হচ্ছে তার প্রতিবেশী আইপি এবং সে কি সেটা আছে ডিআর, তার মানে এই হচ্ছে বস, এই হচ্ছে বিডিআর, সে ডিআর সে বিডিআর, ক্লিয়ার তো এটা। এখন আসেন আমরা এই রাউটারকে কি করব, ম্যানিপুলেশন করব। এই রাউটারের হাইয়েস্ট রাউটার আইডি আমরা রাখবো না, এপি না রেখে আমরা কি করব, বাই ডিফল্ট একদম ছোট আইপিটা আমরা কি করব, রাউটার আইডি বানাই দিব, রাউটার আইডি বানাই দিব। বাই ডিফল্ট রাউটার হাইয়েস্ট রাউটার আইডি কোনটা থাকে, বড় আইপিটা, বাট আমরা এখন কমান্ডের মাধ্যমে এটাকে ছোট আইপিটাকে রাউটার আইডি বানাই দিব কমান্ডের মাধ্যমে, ঠিক আছে তো। তাহলে আসেন আমরা বানাই দিই কমান্ডের মাধ্যমে এই রাউটারে। না প্রায়োরিটি তো করা যাবে, প্রায়োরিটি তো দেখলামই আমরা, আমরা তো আগে দেখলাম কি প্রায়োরিটি দেখলাম, এখন দেখবো কি রাউটার আইডি। অপশন তো দুইটা, একটা হচ্ছে রাউট, প্রথমটা হচ্ছে প্রায়োরিটি, সেকেন্ড অপশন হচ্ছে রাউটার আইডি। এখন আমরা তো আগেটা দেখছি, প্রায়োরিটি সেট করে আপনি চাইলে এটা করতে পারেন, এই কাজ আপনি করতে পারেন। এখন আমরা চাচ্ছি যে ওটা আমরা করবো না, ওটা তো দেখে ফেলছি। এখন দেখবো পরেরটা, রাউটার আইডি দিয়ে আমরা কিভাবে ম্যানিপুলেশন করতে পারি। তো আমরা এখন সেটাই করবো, দেখেন খেয়াল করেন, কনফিগ রাউটার ওএসপিএফ 1 1ই তো ছিল নাকি, নাম্বার কত দিয়েছিলাম দেখে আসছি, 1 থাকার কথা, 1ই আছে, রাউটার ওএসপিএফ 1ই আছে। কনফিগ তারপরে রাউটার ওএসপিএফ 1, এখন খেয়াল করেন এই যে কমান্ড হচ্ছে রাউটার আইডি, কমান্ড কি রাউটার আইডি। এখন রাউটার আইডি আমরা কোনটা বানাবো বলছি, ছোট আইপিটা, তাহলে ছোট আইপিটা কত 1.1.1. কত 13, ছোট আইপিটা কত 13, দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখানে 13 এই পাশের আইপিটা কত 13 আইপিটাকে বানাচ্ছি, এটা এখন রাউটার আইডি হয়ে যাবে, হয়ে গেল। তাহলে এখন যখনই আমরা চেঞ্জেস আসবো আমরা কি বলছিলাম, আবার কি করতে হবে, কমান্ড দিতে হবে, নাহলে কিন্তু এটা কাজ করবে না। তাহলে ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস, তারপর ইয়েস, অথবা রিলোড দিতে হবে, রাউটারটাকে রিলোড দিতে হবে, কথা বোঝা গেছে। এবার এখানেও একই কাজ করতে হবে, এই রাউটারের সাথেও কি করতে হবে, একই কাজ করতে হবে, ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস, হয়ে গেল। তাহলে আমাদের ডান। তাহলে এখন আমরা আগে কি ছিল, এর বেলায় এ ছিল বস, ডিআর ছিল, এখন কি হবে এখানে সে বিডিআর হয়ে যাবে, দেখি আমরা হয়েছি কিনা। এখান থেকে আমরা চেক করবো এই রাউটারটাকে। তাহলে এখন নেইবারের আইপি কত দেখাবে বলেন, এই রাউটারে এখন যখন আমি দিব শো আইপি ওএসপিএফ নেইবার, তখন নিচের রাউটারের আইপি কত দেখাবে, 1.13 দেখাবে, কথা বোঝা গেছে। যেটাকে আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি বাই ডিফল্ট সেটাই দেখাবে, শো আইপি ওএসপিএফ নেইবার, দেখেন এই যে খেয়াল করেন এই 1.13 বিডিআর, কথা বুঝছেন। তাহলে আমরা যেটা বাই ডিফল্ট সেট করে দিছি এখন সেটাই সে দেখাবে, সে আইপি দেখাবে। তাহলে এখানে সবসময় কি দেখায়, তার মানে আইপিটা আসলে কোনটা দেখায়, রাউটার আইডি দেখায়। তার মানে বাই ডিফল্ট হচ্ছে বড় আইপিটা থেকে রাউটার আইডি, আমরা এখানে ম্যানুয়ালি বলে দিছি দেখে এখন ছোট আইপিটাকে রাউটার ডিসপ্লে দেখাচ্ছে, ক্লিয়ার। এবং সে বিডিআর হয়ে গেছে, কনসেপ্ট কি বুঝছেন না বুঝেন না সবাই। তাহলে এটা গেল, তাহলে আমরা দেখলো কি প্রায়োরিটি গেল, ডিআর বিডিআর রিলেশন গেল। তাহলে এবার আমরা দেখবো কস্ট, কস্ট কস্ট মানে কি খরচ, কস্ট মানে হচ্ছে খরচ, তার মানে আমাদের পথ খরচ কত। আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, মনে করেন আমি এখন আছি কোথায় আছি, আমি এখন উত্তরায় আছি, এখন উত্তরা থেকে আমি মনে করেন মতিঝিল যাব, তাহলে আমার যেতে খরচ কত। আমি চাইলে কিভাবে যেতে পারি, ডান দিকে গিয়ে মেট্রো রেল হয়ে চলে যেতে পারি, একটা খরচ হবে, আবার এদিকে বামে দিয়ে বাসে দিয়ে যেতে পারি, এটা আরেক খরচ হতে পারে, আর হতে পারে আমি বামে গিয়ে টঙ্গী আব্দুল্লাহপুর হয়ে ওদিক দিয়ে গিয়ে একদিন বেরিবাদ হয়ে চলে যেতে পারি, রাস্তা কিন্তু আমার অনেকগুলো আছে, কথা কি বুঝছেন। মানে আমার কাছে অনেকগুলো রাস্তা আছে, কোন রাস্তায় গেলে আমার কত খরচ হবে সেটা আমি ডিপেন্ড করবে আমার কোন পরিবহনে যাচ্ছি, তার ভাড়া কত, এইসব তো জিনিস। তাহলে ওএসপিএফ এর বেলাও সেটাই হয়। ওএসপিএফ এর মিনিং কি, ফুল মিনিং কি, ওপেন শর্টেজ পাথ ফার্স্ট, তার মানে কি সে কি করবে আসলে, শর্ট রাস্তাটাই চুজ করবে, ওপেন শর্টেস্ট রাস্তা, শর্টেস্ট মানে যেটা সবচেয়ে ছোট রাস্তা, ঠিক না, ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, পাথ মানে রাস্তা, তার মানে ছোট রাস্তাটাকে সে কি করবে বেছে নিবে।
তাহলে এই বেছে নেওয়াটা কিসের উপর ভিত্তি করে হয়? কস্টের উপর। এবং বাই ডিফল্ট রাউটারের প্রত্যেকটা ইন্টারফেসের কস্ট থাকে কত? 1। বাই ডিফল্ট প্রতিটা রাউটারের প্রতিটা পোর্টের কস্ট থাকে কত? 1। ক্লিয়ার? বাই ডিফল্ট থাকে 1। তো ওই জন্য সেভাবে করে ক্যালকুলেশন করে। এখন দেখেন জিনিসটা খেয়াল করেন এখানে। আমরা এখন এখানে দেখব, ছবিটা দেখেন। এই যে এই পিসিটা, এই যে পিসি, কোন পিসিটা? এই পিসিটা। এই পিসি ডাটা পাঠাবে, খেয়াল করেন। এই পিসিটা ডাটা পাঠাবে, মনে করেন এর কাছে পাঠাবে। কার কাছে পাঠাবে? এর কাছে। এর কাছে মনে করেন যে 192 168 0 ডট এখানে কত আছে? না, এখানে 1 আছে, 1 হ্যাঁ 1 আছে, 18 তে দিয়ে এদিকে এদিকে হচ্ছে 17 আর 18, আর এখানে হচ্ছে যে 1 আর 2, এই ব্লকের 1 মনে করেন যে 1 এর কাছে পাঠাবে 192 168 0.1, তাহলে এর কাছে মনে করেন ডাটা পাঠাবে এখান থেকে। তাহলে এখন তার খরচ কত হবে খেয়াল করে দেখুন। এদিক থেকে আসতেছে সে, তাহলে এখানে পোর্ট ঢুকলো, এদিক দিয়ে বের হইলো, ঠিক কি না? 1 এখানকার খরচ কত? 1 2 3 4 5, তারপরে কোথায় গেল? 5 গেলে তো চলে গেল, এখানে পেছে গেল। আমরা এখানে কষ্ট হচ্ছে তার 5। এবার আসেন ওই রাস্তায় আসবে, ওই দিক দিয়ে যদি ঘুরে আসে, হিসাব করেন যে 1 2 3 4 5 6 7, 7 টাকা লাগে, 2 টাকা বেশি লাগে। এদিক দিয়ে আসতে তার 5 টাকা লাগে, ওদিকে গেলে 7 টাকা লাগে। তাহলে সে কোন দিকে যাবে? শর্টেস্ট রাস্তায় আসবে। তাহলে আসে কিনা দেখি, আমরা চেক করে দেখি। খেয়াল করেন, এখন আমরা ট্রেস রাউট করে দেখতে পারবো সে কোন রাস্তায় আসতেছে। দেখেন ট্রেস রাউট 192.168.0.1, দেখুন সে কোন রাস্তাটাকে বেছে নিচ্ছে। দেখুন আগে দেখতে হবে পিং করে পাচ্ছে কিনা, ঠিক না? পাচ্ছে না, মনে আগে দেখি পিং পায় কিনা। পিং না পেলে তার পাথ পাবে না, ঠিক না? 192.168.0.1, 0.1 কে সে পাচ্ছে না। তার মানে এখানে রাউটিং এ কোনো ঝামেলা আছে। আগে আমাদের রাউটিং চেক করি। তার আগে একবার রিস্টার্ট দিয়ে নি দাঁড়ান। এটা কি করতে হবে? একবার ওই যে একবার প্রসেস চেঞ্জ করলাম না আমরা, সে একবার রিলোড দিয়ে নি দাঁড়ান। WR রিলোড। তার আগে যে চেঞ্জেস করলে ওএসপিএফ নেটওয়ার্কে এটা একটা সমস্যা, বুঝতে পারছেন? তো ক্লিয়ার না করলে বা রিলোড না দিলে ঠিকমতো পারফরমেন্স পাওয়া যায় না, এটা একটা অসুবিধা আছে ওএসপিএফ নেটওয়ার্কে। এজন্য যে কোনো চেঞ্জেস করতে সাবধান, করলে আপনাকে আবার এগুলি রিলোড বা প্রসেস ক্লিয়ার করে নিতে হবে, তা নাহলে আবার ঠিকমতো আউটপুট পাওয়া যাবে না। আশা করি আপ হয়েছে, দেখি আপ হয়েছে কিনা দেখি এখানে। সো আইপি ওএসপিএফ নেইবার এখনো আপ হয় নাই। কিভাবে বুঝলাম আপ হয় নাই বলেন তো? 2 ওয়েতে আছে দেখেন, মানে ফুল হয় নাই, কিন্তু ফুল না হওয়া পর্যন্ত আপ হয় নাই। দেখেন এখনো 2 ওয়ে দেখাচ্ছে, এখনো আপ হয় নাই। এই যে দেখেন, এখন দেখেন একজন চলে আসছে কোন স্টেটে? এক্স স্টার্টে, আরেকজন আছে 2 ওয়ে। কথা বুঝছেন যে স্টেট গুলো চেঞ্জ হতে থাকে। এখন দেখেন, আবার দেখেন এই যে এখন ফুল, দুইজনই ফুল হয়ে গেছে। কথা বোঝা গেছে? তার মানে এখন আপ হয়ে গেছে। তার মানে এবার আমরা এই পাশটাও দেখি, এই পাশটা আপ হয়েছে কিনা দেখি। তাহলে এইখান থেকেও দেখি, শো আইপি ওএসপিএফ নেইবার, খেয়াল করেন সব ফুল। তাহলে এখন দেখি পিং পাই কিনা, পাওয়া যাচ্ছে এখন, ঠিক আছে তো? তার মানে আগের ওই যে বললাম যে ওই কাহিনী, ওই যে রিলোড দেওয়ার কারণে ঠিক হয়েছে। রাউটিং আসতেছিল না, যে মাঝখানে একবার চেঞ্জেস করলাম না, রাউটার আইডি চেঞ্জ করলাম ম্যানুয়ালি, ওইটা সে ঠিক মতো আপডেট হয় নাই।
আগেরটা ডাটাটা সে আপডেট করতে পারে না, এই জন্য তখন পাচ্ছিলাম না। এই জন্য আমরা যখনই কোনো চেঞ্জেস করবো মাস্ট বি ওই কমান্ডটা দিতে হবে, ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস কমান্ডটা দিতে হবে, আর নাহলে রাউটারকে রিস্টার্ট দিতে হবে, রিলোড দিতে হবে, এছাড়া কোনো অপশন নেই। তো আমরা এখন ট্রেস আউট করে দেখবো, দেখেন কোন রাস্তায় সে ডাটা পাঠায়, দেখেন এই যে কোন ডাটা রাস্তায় পাঠালে দেখেন 200 তে গেল, তারপরে একে একে 10-এ গেল, এক 10-এ গেল, খেয়াল করেন এই যে, তারপরে পৌঁছাইছে কোন রাস্তা নিল, এটা আমরা এই রাস্তা নিল না, এই যে 200 তে গেল, 200 মানে তো এটা, তারপরে 1-1-10 মানে কোথায় এখানে আসছে, এই যে 10 এর ভিতরে ইন্টারফেস, তারপরে এখানে, তারপরে এই রাস্তা যেটা বলছিলাম আমরা সেই রাস্তায় আসছে, ওই রাস্তা কিন্তু আসেনি, কারণ ওই রাস্তায় খরচ বেশি। তাহলে এবার আসেন, এবার আমরা ইচ্ছা করে কি করব, এই রাস্তার খরচ বাড়াই দিব, ওইদিকে সে বাধ্য হয়ে ওইদিক দিয়ে যাবে, কথা বোঝা গেছে? কারণ আমরা আগে দিয়েছিলাম এই রাস্তায় খরচ তার 5 টাকা, ওই রাস্তায় 60 টাকা, তাহলে আমরা এই রাস্তায় একটু বাড়াই দিলে 10 টাকা বাড়াই দিলে খরচ এদিকে হয়ে যাবে কত, 10 আর 5-এ কত হবে, 15 টাকা হয়ে যাবে, তখন সে বাধ্য হয়ে ওদিক দিয়ে ঘুরে যাবে, ঠিক আছে? তাহলে আমরা আসেন এখনই করে ফেলি। তাহলে আমরা এই ইন্টারফেসে, যে বাইরের ইন্টারফেস যেটা 14 আইপি, এই ইন্টারফেসের খরচটা বাড়াই দিই, তাহলে এই পুরো পথের খরচ বেড়ে গেল, এটা আমরা এখন বাড়াই দিই, এখন এটা আমরা বাড়াই দিব, দেখেন কনফিগার টি কনফিগ টি ইন্টারফেস G0 বাই না গিগাবিট কত, দেখেন নাম্বার কত, 0/0/0 না, G0/0/0, কমান্ড হচ্ছে আইপি ওএসপিএফ কস্ট, খরচ আমরা দিলাম 10, তাহলে 10 টাকা হয়ে গেল খরচ, খরচ কত হয়ে গেল, এটা 10 টাকা হয়ে গেল, তাহলে এখন এটা এই পাতটা অনেক কস্টলি হয়ে গেল, খরচ হয়ে গেল, তাহলে এখন ওই দিক দিয়ে যাবে সে, দেখেন এবার যায় কিনা। এবার আসেন আমরা আবার ট্রেস রাউট দিই, সেম কমান্ড আমরা আবার দিই, এখন দেখেন পাথ ঘুরে যাবে, এখন কোন দিকে আছে, আগের রাউট আসতে আছে, তার মানে কি ওই যে চেঞ্জ করা হয় নাই, ওই যে প্রসেস, কথা বুঝেন নাই, যখনই এক করবেন তখনই প্রসেস চেঞ্জ না করলে কাজ করে না, এই সমস্যা, এটা একটা প্রসেসের সমস্যা আছে, ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস দিয়ে দেন, তাহলে এইটাতে আবার হয়ে গেলে একবার দিয়ে দিই, ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস, ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস, আশা করি এতটুকু দিলেই হয়ে যাবে, বুঝেন নাই, বাকিটা আর দিলাম না, এই দুটো আর দিলাম না, আশা করি হয়ে যাওয়া উচিত, কারণ এ তো চেঞ্জেসটা আসছে এখানে আসছে, এ কে যখন দিলাম এ আপডেট হয়ে যাওয়ার কথা, এ কে দিলাম এ আপডেট হয়ে যাওয়ার কথা, এ কে দিলাম এ আপডেট হয়ে যাওয়ার কথা, হিসেবে হয়ে যাওয়া উচিত, তিনটা দিলে কাজ করা উচিত। তারপর আমরা একটু পরে যদি না হয় বাকি দুটো আমরা দিয়ে দিব, করে দিব, শো আইপি ওএসপিএফ নেইবার ফুল হয়ে গেছে, দেখি এটা ফুল হয়েছে কিনা, হ্যাঁ ফুল হয়েছে, তাহলে এবার দেখি আমরা পথ চেঞ্জ হয়েছে কিনা, কি ব্যাপার, সেম পাথে যাচ্ছে কেন, সেম পাথে যাওয়া তো উচিত না, এগুলোকে আমরা একটু ইয়া করে ক্লিয়ার করে নিই, দাঁড়ান, ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস, এটাকেও তো করি নাই, ঠিক না, তাহলে এটাকেও করে দিই, ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস, ফুল দেখাচ্ছে, ফুল দেখাচ্ছে, এখন আবার পিং পাচ্ছে না মনে হচ্ছে নাকি, তার মানে এখনো রাস্তা ক্লিয়ার হয়নি, হ্যাঁ সেটাই বললাম, বুঝলেন না, এখনো ক্লিয়ার হয়নি রাস্তা। আচ্ছা এক করি, আর যদি ঝামেলা করলে কি করতে হবে, যেহেতু এখন ঝামেলা করতেছে আমরা রিলোডে দিয়ে দিই, তাহলে একদম ক্লিয়ার, বুঝলেন নাই,
এখানে 2 তে আছে হাফ হোক। দেখেন এটা কোনটাতে আছে, একটা ইউনিটে আছে, মানে ডাউনের পরেরটাতে আছে, একটা আছে ইউনিটের, বাকি দুটো আছে 2 তে। এখানে ফুল হয়েছে, দুইটা ফুল হয়ে গেছে, এই যে দুইটা ফুল হয়েছে, একটা 2 তে আছে। এই যে এতক্ষণে হয়েছে, অনেক সময় নিল না, প্রচুর সময় নিল। দেখি এখানে কি অবস্থা, ফুল হচ্ছে কিনা। শো আইপি ওএসপিএফ নেইবার, ফুল হচ্ছে। দেখি এদিকে ফুল হয়েছে কিনা, শো আইপি ওএসপিএফ নেইবার, ফুল হচ্ছে। এদিকে হয়েছে কিনা দেখে আসি, শো আইপি ওএসপিএফ নেইবার, হয়েছে। তাহলে আশা করি এবার হওয়া উচিত। আগে পিং পাই কিনা দেখি। হ্যাঁ, পিং পাওয়া যাচ্ছে। তাহলে আগের রাস্তা কোনটা ছিল, এটা ছিল না, 10 থেকে কিন্তু যাচ্ছিল। তাহলে এখন চেঞ্জ হওয়া উচিত আমাদের হিসাবে। দেখি হয়েছে কিনা, নাকি এখনো ঝামেলা আছে কোনো নেটওয়ার্কে, দেখি। হ্যাঁ, চেঞ্জেস হয়েছে কিন্তু, ঠিক না, আরেক রাস্তা চলে গেছে কিন্তু, ঠিক না, ওই বুদ্ধি গেছে এখন, বুঝতে পারছেন তো। এখন এখন কিন্তু রাস্তা কিন্তু দেখেন 4 হবও বেড়ে গেছে, কারণ রাউটার একটা বেশি পার হচ্ছে না, এক একটা রাউটার মানে এক একটা হব। তাহলে আমরা কি কি বুঝলাম, প্রায়োরিটি বুঝলাম, রাউটার আইডি বুঝলাম, কস্ট বুঝলাম, বিআরবি এর রিলেশন বুঝলাম, বুঝা গেছে তো। এবার দেখবো আমরা রাউটিং টেবিলটা দেখি। রাউটিং টেবিলটা আমাদের দেখা হয় নাই, রাউটিং টেবিলটা আমরা দেখবো এখন। এই রাউটারের রাউটিং টেবিল দেখবো। সো রাউটিং টেবিলটা শো আইপি রাউট, এই রাউটিং টেবিলটা আমরা বড় করি, খেয়াল করেন, লক্ষ্য করেন। তাহলে রাউটিং টেবিলে কি কি দেখা যাচ্ছে দেখেন, ওই কোডগুলো দেখেন, কোড বামের কোডগুলো দেখেন। কোড কি কি আছে, সি সি আছে, ও আছে, এল আছে, ঠিক না, বুঝা গেছে তো। তাহলে সি মানে কি, সি মানে কানেক্টেড, কানেক্টেড মানে কি, হ্যাঁ, আইপি বসানো আছে, ভেরি গুড। কানেক্টেড মানে আইপি বসানো আছে, আইপি বসানোকে কানেক্টেড রাউট বলা। রাউটার রাউট চিনে কিভাবে, তিন ভাবে, একটা কানেক্টেড, একটা হচ্ছে স্ট্যাটিক, আর একটা হচ্ছে ডায়নামিক। কথা বুঝা গেছে, রাউটার রাউট চিনে তিন ভাবে, কানেক্টেড, স্ট্যাটিক আর ডায়নামিক। তাহলে কানেক্টেড মানে হচ্ছে কি আইপি বসানোটাকে কানেক্টেড বলা। তাহলে সি থাকা মানে কানেক্টেড, এটা আইপি বসানো আছে। তারপর একটা যে স্ট্যাটিক, স্ট্যাটিক থাকলে কি থাকবে, এস থাকবে। কোন এস আছে, কোন এস নাই, তার মানে স্ট্যাটিক নাই, কোন স্ট্যাটিক রাউট আমাদের নেটওয়ার্কে নাই। তারপর আছে ও, ও মানে কি, ও মানে ওএসপি, ও মানে ওএসপি। এখন দেখেন নিচের দিকে খেয়াল করেন, একটা আছে ও, আর একটা আছে ও এর পরে আবার আই এ, খেয়াল করছেন সবাই। একটা দেখেন শুধু ও আছে, কিন্তু শুধু ও, আবার কিছু আছে কি ও এর পরে আবার আই এ আছে, আর কিছু কিছু জায়গায় শুধু ও আছে, ও এর পরে আই এ নাই। তার মানে কি, এটা মানে কি, আই এর মানে কি আর শুধু ও এর মানে কি, এই দুটোর মধ্যে পার্থক্য কি বলেন। দুটাই ওএসপিএফ, ঠিক আছে, দুটাই ওএসপিএফ, একটা শুধু ও দেখাচ্ছে, আর একটা ও দিয়ে আবার আই এ দেখাচ্ছে। দেখেন এবার আমি আপনাদেরকে দেখাই, একটু উঁচা করে দিই, তাহলে আপনাদের একটু হিন্টস পাইতে সুবিধা হবে। আমি একটু হিন্টস দেখাই আপনাদেরকে, হিন্টস। এই যে কোড সহ দেখেন, এবার দেখেন উপরে কোড দেখেন, কোড পড়ে, উপরে কোডগুলো দেখেন, এবার নিচে মিলান। কোনটার মানে কি বলা আছে উপরে, ঠিক আছে, সি মানে কি, ও মানে কি, সব বলা আছে। কোডগুলো পড়েন, এবার রাউটিং টেবিল আপনি ইয়া করেন, বিশ্লেষণ করেন, অ্যানালাইসিস করেন।
ভিতরে আছে। আলাদা এরিয়া ভিতরে আছে। কথা বোঝা গেছে? আই মানে কি? ইন্টার এরিয়া, ইন্টার এরিয়া। এই যে লেখা আছে দেখেন, খেয়াল করেন আই মানে কি? এই যে ও মানে ওএসপিএফ আর আই মানে ওএসপিএফ ইন্টার এরিয়া। ইন্টার এরিয়া মানে কি বলেন? আরেকটা এরিয়া থেকে। আরেকটা এরিয়া থেকে আসে। কথা বোঝা গেছে? ইন্টারসিটি ট্রেন। ইন্টারসিটি ট্রেনের নাম শুনছেন তো? ইন্টারসিটি ট্রেন মানে কি? আন্তনগর। আন্তনগর বলে না, তার মানে কি হয়? এই ট্রেন কি করে? আরেকটা শহর থেকে আসে। এক শহর থেকে আরেক শহরে যায়। ইন্টারসিটি ট্রেন মানে এক শহর থেকে আরেক শহরে যে ট্রেনটা যাত্রা করে সেটাকে বলে ইন্টারসিটি। তাহলে ইন্টার এরিয়া মানে কি? এক এরিয়া থেকে আরেক এরিয়াতে যাওয়া। এটাকে বলে আইএ। জিনিসটা বুঝা গেছে? কারণ আমাদের নেটওয়ার্কে তো আমরা অনেকগুলো এরিয়া ইউজ করছি। আবার কি করতে হবে? এই যে খেয়াল করেন এখানে, এই যে আমাদের এখানে কিন্তু প্রচুর এরিয়া আছে দেখেন। এই যে এরিয়া 2, এরিয়া 3, এরিয়া 0, এরিয়া 1, এরিয়া 4, তখন অনেক এরিয়া আছে। তাহলে ওগুলো আর যেগুলোর মধ্যে আই লেখা ওগুলো অনেক আরেক এরিয়া। ওটা নিজের এরিয়ার না, ওটা আরেক এরিয়া থেকে আসছে। আর যেটা শুধু ও লেখা সেটা সেম এরিয়া থেকে আসছে, আমার নিজের এরিয়া থেকে আসছে। কথাটা বোঝা গেছে? যেটা শুধু ও লেখা সেটা হচ্ছে আমার নিজের এরিয়া থেকে আসছে পাইছি আমি, আর বাকিগুলো আই লেখাগুলো আমি অন্য এরিয়া থেকে পাইছি। ক্লিয়ার? এটা হচ্ছে। তাহলে এখন আমরা একটু দেখি, খেয়াল করেন এই রাউটারে আমরা এই যে কোন কোন ব্লক পাবো, কোন কোন ব্লকের রাউট, টোটাল আইপি ব্লক কয়টা দেখেন? টোটাল আইপি ব্লক কয়টা? 12টা। সবাই শিওর কিনা দেখে নেন। 12টা হওয়ার কথা, আমরা আগের দিন হিসাব করছিলাম। তাহলে টোটাল আইপি ব্লক 12টা। এই যে 1টা 2টা 3টা এভাবে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 12টা ব্লক আছে। টোটাল আইপি ব্লক 12টা। তাহলে 12টা ব্লক থাকলে 12টা রাউট পাওয়ার কথা। রাউট লিমিট কটা থাকবে? 12টাই থাকার কথা, ঠিক কি না? তাহলে এই রাউটারে যখন আমি দেখব তখন আমার এখানে 2টা ব্লক থাকবে কি কানেক্টেড। কারণ 2টা আইপি বসানো আছে আমার, 2টা আইপি আমার নিজের আইপি, 2টা আইপি কার আইপি? আমার নিজের আইপি। তো আমার 2টা আইপি থাকবে কানেক্টেড, সি দিয়ে লেখা থাকবে। আর বাকি 10টা কি থাকবে? ওএসপিএফ থাকবে। ওএসপিএফ বেশি করে। কথা কি বুঝছেন না বুঝেন না? কনসেপ্টটা বুঝেন আগে, এই কয়টাই রাউটিং এর কনসেপ্ট। আমি এই রাউটারে যখন আসি, আমি আছি কোন রাউটারে? এই রাউটারে। এই রাউটারে আমার সাথে 2টা আইপি বসানো আছে। ওই 2টা আইপি ব্লক আমি দেখব সি হিসেবে দেখব কানেক্টেড, আর বাকিগুলোকে আমি পাবো কি হিসেবে? ওএসপিএফ থেকে। এবং কিছু পাবো ওএসপিএফ এর নিজের এরিয়া থেকে, কিছু পাবো বাইরের এরিয়া থেকে, ইন্টার এরিয়া থেকে পাবো। কিছু থাকবে শুধু ও, কিছু থাকবে ও আই এ। ক্লিয়ার? তাহলে এখন আমাদের এখানে থাকার কথা কয়টা? 2টা ব্লক হচ্ছে সি আর 10টা ব্লক হচ্ছে ও অথবা ও আই এ। ক্লিয়ার তো সবাই? এটা বুঝছেন? এবার দেখি আমরা কয়টা ব্লক আছে, খেয়াল করেন। আমরা রাউটিং টেবিলটা এখন আবার বড় করে দেখি। এই যে বড় করলাম আমরা, এখন দেখি আসলে আমরা গণি কয়টা ব্লক আসলে আছে। আমরা বলছিলাম সি 2টা, এই যে সি, সি আছে একটা, এই যে সি আছে একটা, দেখেন 2টা, এই 2টা সি। কিন্তু এখানে কিন্তু এগুলা আপনি খেয়াল করে এখানে সি কয়েকটা দেখাচ্ছে দেখেন, সি দেখাচ্ছে কয়টা? 3টা। আসলে 3টা না, এখানে দেখাচ্ছে কেন দেখেন, সি প্রথমটা কি দেখাচ্ছে? ডাইরেক্টলি কানেক্টেড। তার মানে এটাই অ্যাকচুয়াল আমার আইপি ব্লক। দেখেন 30, নেটওয়ার্ক কি 30। এই পরটা আসলে এটা কি 16, ডাইরেক্টলি কানেক্টেড, ঠিক আছে। তারপর এটা কত? ডাইরেক্টলি কানেক্টেড। ও 3টাই তো হবে। তিনটা স্যার নিচের একটা আছে। ও নিচের একটা আছে তো, আমি তো ওটা স্যার আমি ভাবছিলাম। খেয়াল করেন, এই যে এখানে 3টা তো, হ্যাঁ আমরা তো ভুল করছিলাম। তার মানে টোটাল কয়টা? 12টা। তাহলে 3টাই তো এখানে 3টাই তো কানেক্টেড। তিনটাতে এই তো যে আইপি একটা, এই যে একটা, এই যে একটা নিচেও তো আছে। এই 3টা সি আছে, ঠিকই তো আছে। 3টাই। তাহলে কারেক্ট আনসার 3টাই, ঠিক আছে। তাহলে এখানে সঠিকই দেখাচ্ছে, ঠিক না? তাহলে সি দেখাচ্ছে 3টা। এবার ও দেখাচ্ছে কটা? বলেন। 6টা। তাহলে তিনটা নিজ এরিয়া আর তিনটা আলাদা এরিয়া। 3টা নিজের, ঠিক না? এখানে 1 2 3, 3টা ও নিজের আর 3টা কি বাইরে। তাহলে কয়টা হলো? 6টা। 6টা আর 3টা কয়টা? 9টা। থাকার কথা কয়টা? 3টা নাই কিন্তু। কথা বুঝা গেছে? 3টা নেটওয়ার্ক এখানে নাই, রাউটিং টেবিলে নাই। কারণ কি বলেন? পিসি হোক যাই থাকুক, সেটা তো আমার রাউটিং টেবিলে যাবে। তাহলে পিসি কে পিন করে পাবো কি করে? স্যার অনেকগুলো এরিয়া আছে, একটা জিরো এরিয়া তো বলেন দেখি এটা কারণ কি বলেন আমাকে, এটার বিশ্লেষণ বলেন। কথা কি বোঝা গেছে? টোটাল নেটওয়ার্কে আইপি ব্লক আছে 12টা, 3টা আমি কানেক্টেড পাইছি, 6টা আমি ওয়েস্টফিল্ড থেকে পাইছি।
বাট তিনটা আমি পাচ্ছি না, এর কারণ কি? কানেক্টেডই তো আছে তিনটা। হ্যাঁ, তিনটা তো কানেক্টেড আছে। তিনটা তো পাইছি, সে কানেক্টেড। তাহলে তো তিনটা তো আছে। আবার দেখেন, তাহলে আবার ছবিটা দেখেন, আগে ছবিটা দেখেন, আগে বলেন না, আগে বলেন না, আগে ছবিটা দেখেন, আগে ছবিটা দেখেন, এবার দেখেন ছবিটা মিলান। এখানে তিনটা তো স্যার ওর সাথে তিনটা নিজের সাথে কানেক্টেড আছে। হ্যাঁ, নিজস্ব কোনটা কোনটা আইপি ব্লক বলেন। তার 16 এই দুটো তো আছে, তিনটা তো আছে। বাইরে 6টা কি বলবো, টোটাল 12টা না? করেন, আবার আইপি ব্লক করেন না, করেন, টোটাল তো 12টা, আপনি করেন না? তাহলে এখানে 9টা না পাচ্ছি, করেন। ঠিক না? লোকালটা ধরবেন না, লোকাল তো কোনো আইপি নিজেরাই, ওটা তো লোকাল কোনো রাউট না, লোকালটা আমরা সি এর মধ্যে, লোকালটা কিসের মধ্যে? সি এর মধ্যে, সো লোকাল কোনো আলাদা রাউট না, সি এর মধ্যেই রাউট লোকাল। তাহলে কোনটা সমস্যা হচ্ছে, কোন জায়গায় এটা বলেন? হ্যাঁ, কোন জায়গায় 12টা দেখেন? লিস্টে 12টা দেখাচ্ছে, ওই 12টা দেখলাম, আমরা আবার দেখি। লোকাল দেখলে তো হবে না, লোকাল মানে তো নিজের আইপি, খেয়াল করেন আবার, আপনারা আবার খেয়াল করেন, এটা কিন্তু বুঝার বিষয়, এটা বুঝলে আপনাদের রাউটিং কি ক্লিয়ার, কিন্তু বুঝা হয়ে গেল। খেয়াল করেন, আবার দেখেন ছবিটা, আবার দেখেন, এই যে সি একটা, সি কয়টা? দুইটা, সি তিনটা, এল ধরে তো লাভ নেই, এল মানে সি, কিন্তু এল দেখেন যে এক ব্লক, এক ব্লক, এটা তো এক ব্লক, সেম ব্লক, সে এল গুলো বাদ দিবেন, তারপরে ও আসেন, ও ও কয়টা? একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা, 6টা। ধরেন আপনি পাইছেন 12টা, পাইছেন 12টা, বুঝতে পাইছেন কোথায়? ওটা তো 9টাই আছে, 12টা তো নাই, ঠিক কি না? আচ্ছা, ধরলাম যে এই রাউটার ভুল করতেছে, এই রাউটারে প্রবলেম আছে, ধরে নিলাম, কি এই রাউটারে প্রবলেম আছে, তারপরে আরেকটা রাউটারে যাই দেখি, ওই রাউটারে দেখি, তাহলে গুলশান দেখি, মনে করেন মতিঝিল রাউটারে প্রবলেম আছে, তাহলে গুলশান রাউটারে কয়টা দেখা দেখি, আসুন। শো আইপি রাউট দেখেন, করেন, এবার এখানে কয়টা দেখেন, করেন, কয়টা ব্লক আছে দেখেন, এখানেও 9টা নাকি? তাহলে বাকি তিনটা কি? নাই, কিন্তু কোন ভিতরে আছে? হ্যাঁ, বুঝি নাই। ভাইয়া তো মানে ওটা ভাইয়া মানে কিভাবে যাচ্ছে? ভাইয়া মানে কি? ভাইয়া মানে গেটওয়ে। ভাইয়া মানে কি? গেটওয়ে, ভাইয়া মানে গেটওয়ে অ্যাড্রেস আছে, এটা না। টোটাল রাউট ব্লক কিন্তু 9টাই পাচ্ছি, ঠিক কি না? সবাই একমত তো? বুঝছেন কি বুঝেন না? রাউটিং টেবিলটা বুঝছেন তো? তাহলে কেন পাচ্ছি না, এবার সেটা আমরা আলোচনায় আসি। আসলে আলোচনা হচ্ছে, এটা কারণ হচ্ছে আমাদের ওএসপিএফ এর একটা নিয়ম আছে, নিয়ম হচ্ছে ওএসপিএফ এর জিরো এরিয়াকে বলা হয় ব্যাকবোন এরিয়া। কি বলা হয়? এই যে এরিয়া জিরো, খেয়াল করেন, এরিয়া জিরোটাকে বলা হয় ব্যাকবোন, ব্যাকবোন এরিয়া। তার মানে প্রতিটা নেটওয়ার্কে এক অবশ্যই কি থাকতে হবে? এরিয়া জিরো থাকতে হবে, প্রেজেন্ট থাকতে হবে, এরিয়া জিরো ছাড়া আপনার কাজ করবে না, এটা হচ্ছে মূল কনসেপ্ট, মনে রাখবেন। তার মানে আপনাকে এরিয়া জিরো অবশ্যই রাখতে হবে, এরিয়া জিরোর সাথে কানেক্টেড রাউটগুলোকে আপনি অন্য এরিয়াতে রাখতে পারবেন, বাট এরিয়া জিরো কি রাখতে হবে। এখন খেয়াল করেন, এখানে কেন কাজ করতেছে না? এই যে এই রাউটার এখানে কত এরিয়া? কত? 2, এখানে কি এরিয়া 3, তাহলে এই রাউটারে কি কোনো এরিয়া জিরো আছে? না, এই জন্য এটা কাজ করতেছে না, কথা বুঝছেন? তাহলে কোন তিনটা কাজ করতেছে না, ছবি দেখে বলেন, কোনটা কোনটা বলেন? 100.0 এটা কাজ করতেছে না, আর কোনটা কাজ করতেছে না? 25.0 কাজ করতেছে না, আর এই যে 50টা কাজ করতেছে না। ক্লিয়ার হচ্ছে এবার? এই তিনটা ব্লক কাজ করতেছে না আসলে, কারণ দেখেন যে এই রাউটারে কোনো এরিয়া জিরো নাই, এরিয়া 7 আর 6 জিরো নাই, এই জন্য এই ব্লকটা কাজ করে রাউটিং টেবিলে আসতেছে না। এখানেও একই কাহিনী, 2 আর 3, তাহলে এটা আসতেছে না রাউটিং টেবিলে। এখানেও, এখানে দেখেন এরিয়া কত? 1 আর 4, তাহলে 4 এটা আসতেছে না এদিকে, বাট এটা আসতেছে, কারণ এটা জিরো আছে, এটা জিরো, এটা জিরো, এই রাউটারে জিরো আছে, এই জন্য এটা কাজ করতেছে। ক্লিয়ার আছে জিনিসটা? কনসেপ্ট ক্লিয়ার? এটা হচ্ছে মূল কাহিনী। এই জন্যই আমাদের ওই তিনটা ব্লক আসলে কাজ করতেছে না। ব্যাকবোন এরিয়া লাগবে, মাস্ট বি ব্যাকবোন এরিয়া লাগবে, ব্যাকবোন এরিয়া ছাড়া কাজ করবে না, এটা হচ্ছে মূল কথা।
সবাই কি বুঝতে পারছেন জিনিসটা? এবার খেয়াল করেন, যদি এখন আমরা কাজ করাইতে চাই, আমরা চাই যে না আমরা ওগুলো কি করব, কাজ করাবো, তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে আরেকটা প্রোটোকল আছে, সেটার নাম হচ্ছে রিডিস্ট্রিবিউশন। কি নাম? রিডিস্ট্রিবিউশন। মানে আমার এক রাউটিং প্রোটোকলকে আরেক রাউটিং প্রোটোকলের মধ্যে ইনজেক্ট করা। ইনজেক্ট মানে বাই ডিফল্ট ফোর্স করে ঢুকাই দেওয়াটাকে বলা হয় ইনজেক্ট করা। পুশ করে দেওয়া, ইনজেকশন পুশ করে দেওয়ার মতো। আমি এক রাউটিংটাকে আরেক রাউটিং এর মধ্যে পুশ করে দিলাম, প্রেসার বাই প্রেসার আমি দিয়ে দিলাম যে তুমি এখান থেকে যাবা। এটাকে আমি বলি রিডিস্ট্রিবিউশন বলে। এটাকে কি বলে? রিডিস্ট্রিবিউশন বলে। রিডিস্ট্রিবিউশন করতে পারলে তাইলে আপনার কাজ করবে, আর না হলে আপনাকে কি করতে হবে, ওই রাউটিং গুলো আনতে গেলে স্ট্যাটিক রাউট দিতে হবে। কথা বলছেন জিনিসটা? তার মানে এটাকে যদি এই ব্লকটি আমরা এখানে পাওয়াতে গেলে তাহলে কি করতে হবে, এখানে রিডিস্ট্রিবিউট করতে হবে এই রাউটারে, অথবা কি করতে হবে, অথবা এখান থেকে স্ট্যাটিক রাউট দিতে হবে, তাহলে আবার কাজ করবে। স্ট্যাটিক রাউট দিলেও কাজ করবে। তাহলে আমরা এখানে একটা স্ট্যাটিক রাউট দিয়ে দেখি। দেখেন এবার আমরা প্রথমটা কি দেখবো, স্ট্যাটিক রাউট দিয়ে দেখবো। দেখেন 100 ব্লক। খেয়াল করেন আমরা এখানে আমরা আবার রাউটিং টেবিল দেখি। গুলশান রাউটার থেকে কি দেখবো, এখন রাউটিং টেবিল দেখবো। দেখেন দেখেন এখানে 100 ব্লক আছে, নাই, থাকার কথা না, ওই 100 ব্লকটা নাই কিন্তু। কথা ক্লিয়ার? 100 ব্লকটা এখানে নাই। তাহলে এবার আমরা এখানে স্ট্যাটিক রাউট দিব এই রাউটারে। আমরা এখান থেকে স্ট্যাটিক দিয়ে দেখাই দিব। এখন দেখেন খেয়াল করেন 100টাকে আইপি রাউট কমান্ড কি ছিল, আইপি রাউট। তাহলে ব্লক কত, 100। 10 কেন, 100.100.100.0। তারপরে কি হবে, 255.255.255.252। তারপরে কি হবে, হ্যাঁ দেখে বলেন, ছবি দেখে বলেন কত হবে, 10.10.10.1 হবে। ওইদিকে 1 না, কথা বুঝছেন, 1 হয়ে যাবে। এখন দেখেন তাহলে এবার দেখি আমরা আসছি কিনা রাউটিং এই টেবিলে। এখানে রাউটিং টেবিলে কি আসছে কিনা, ওই যে 100 আসছে কিনা এখন দেখবো। এখন তখন তো 100 নাই, আছে 100 নাই। এবার দেখি 100 আসছে কিনা। একটা স্ট্যাটিক রাউট দিয়ে দিচ্ছি। দেখেন আসছে, এখানে স্ট্যাটিক রাউটের মাধ্যমে আসছে 100 আসে। আগে দেখি ওর নিজের রাউটারে আছে কিনা। ওর নিজের রাউটারে আছে, যেখানে আমি দিলাম কমান্ডটা, ঠিক না, যে রাউটার দিছে সেই রাউটার থেকে আগে পাই কিনা আগে সেটা দেখি। শো আইপি রাউট। দেখেন দেখেন এখন আছে স্ট্যাটিক রাউট এখানে। ওই যে এস আছে, দেখেন এস আছে না, মানে এখানে এখন কয়টা রাউট ব্লক, দেখেন ব্লক তো গণন কয়টা আছে, দেখেন কয়টা ব্লক আছে রাউটিং। 10টা। 10টা কিন্তু খেয়াল করেন সবাই, কয়টা আছে এখন, 10টা। আগে ছিল 9টা, এখন আসছে 10টা, কারণ আমরা একটা স্ট্যাটিক দিছি। আর 3টা সি 6টা ও, ওই স্পেস থেকে 6টা পাইছি, একটা স্ট্যাটিক থেকে পাইছি, আর 3টা কানেক্টেড থেকে পাইছি। এই হচ্ছে রাউটিং টেবিল। রাউটিং টেবিলে কিন্তু এর বাইরে কিছু নাই। তার মানে হয় কি কানেক্টেড থাকবে, নাইলে স্ট্যাটিক থাকবে, নাইলে ডাইনামিক। তাহলে ডাইনামিক রাউটিং প্রোটোকলগুলোর মধ্যে একটা হচ্ছে ওএসপি। ডাইনামিক রাউটিং প্রোটোকলের মধ্যে আরেকটা আছে কি বিজিপি। ডাইনামিক রাউটিং প্রোটোকলের আরেকটা আছে কি রিপ, আরেকটা আছে ইএজিআরপি, আরেকটা আছে আইজিআরপি, আরেকটা আছে কি আইএসআইএস। এরকম অনেকগুলো ডাইনামিক রাউটিং প্রোটোকল আছে। তাহলে যে কোনো একটা আপনাকে ইউজ করতে হবে। কথা বোঝা গেছে? রাউটিং করার জন্য ডাইনামিক রাউটিং প্রোটোকলগুলো আপনাকে যে কোনো একটা ইউজ করতে হবে। একটা রিপ, একটা আইএসআইএস, একটা ইএজিআরপি, একটা আইজিআরপি, একটা ওএসপি, একটা বিজিপি। বিজিপি তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত রাউটিং প্রোটোকল হচ্ছে বিজিপি আর ওএসপি। বাকিগুলা নরমালি কেউ ইউজ করে না, এগুলো এখন দরকার হয় না, প্রয়োজন পড়ে না। কথা বোঝা গেছে? তারপরে ডাইনামিক রাউটিং প্রোটোকল এগুলো শিখলেই আপনি মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন। বাকিগুলো না শিখলেও কোনো ক্ষতি নেই, মানে এই দুটো শিখতে হবে, ওএসপি এবং বিজিপি শিখতেই হবে। ক্লিয়ার তো? তাহলে এখানে আমরা কটা পেলাম, 10টা পাইলাম, 10টা। তাহলে এবার আসেন দেখি এখন আপডেট হয়েছে কিনা দেখি। তার আগে একটা পিং দিয়ে দেখি এখান থেকে আসলে পাই কিনা। 10টা তো পাইছি,
100 ব্লককে আসলে পিং পাই কিনা দেখি। 100.100.100.1 পাচ্ছি, দেখি 2 কেও পাচ্ছি, ঠিক না? সাকসেস। তার মানে আমরা এখান থেকে রাউটার মতিঝিল রাউটার থেকে আমরা 100 ব্লককে আসলে স্ট্যাটিক দেওয়াতে কাজ হয়ে গেছে, সাকসেসফুল। তাহলে এবার দেখি আমরা বাকি রাউটার থেকে পাই কিনা, খেয়াল করেন এই রাউটার থেকে গুলশান থেকে পাই কিনা। গুলশানে আমরা একটু আগে 100 ব্লক কিন্তু রাউটিং টেবিলে পাই নাই, এখন দেখি কোনো আপডেট আসলো কিনা। দেখেন 100 ব্লক আসছে, আসে নাই, কোনোভাবেই এখানে আসে নাই। তাহলে এবার আমরা আরেকটা কাজ করে দেখতে পারি, সেটা হচ্ছে রিলোড দিতে পারি। রিলোড, দেখি রিলোডে কোনো কাজ হয় কিনা, আসে কিনা, চেকিং এর জন্য আর কি, ঠিক আছে? ফর চেকিং রিলোড, দেখি কোনো কাজ হয় কিনা। যেহেতু রাউটিং টেবিলে চেঞ্জেস আসছে, ঠিক না? তাহলে একটা চেঞ্জেস যেহেতু আসছে, আমরা একটা রিলোড দিয়ে দেখতে পারি যে কোনো এটা ইম্প্যাক্ট আসে কিনা রিলোড দিলে। শো আইপি ওএসপিএফ নেইবার, সব ইউনিটে আছে না, দেরি হবে, ইউনিটে আছে মানে আরো সময় লাগবে। এখানে আপনি কিন্তু ফুল চলে আসবে, মেসেজই আসবে, দেখেন আপনি কি আসবে, ফুল মেসেজটা চলে আসবে, শো করবে কিন্তু নরমালি লাগে 30 সেকেন্ডের মতো সময় লাগবে। এই যে একটা ফুল হইছে, আর দুটো ফুল হওয়ার কথা, ঠিক না? একটা ফুল আসছে, আর দুটো ফুল, দুটো ফুল যেটা আমরা সবগুলো আপ হয়ে গেছে। এই যে ফুল ফুল ফুল, এই দেখেন সব ফুল হয়ে গেছে, ঠিক আছে তো? সবগুলো ফুল হয়ে গেছে। তাহলে এখন আমরা রাউটিং টেবিল দেখি, শো আইপি রাউট, তাহলে এখানে 10টাই দেখাচ্ছে, স্ট্যাটিক তো আছেই। তাহলে এবার এখানে দেখি, পরেরটাতে দেখি, আগে এখানে ফুল হয়েছে কিনা দেখি, তারপরে আমরা গুলশানে যদি পাইলে বুঝবো যে আমরা কাজ হয়েছে, আর নাইলে কাজ হয়নি, সোজা কথা। শো আইপি ওএসপিএফ নেইবার, ফুল হয়েছে। এবার রাউটিং টেবিল, শো আইপি রাউট, দেখেন 100 আসছে, আসে না, কোনোভাবে 100 আসে নাই। তার মানে কি? তার মানে আমরা যেটা বুঝলাম যে আসলে আমরা এক রাউটিং প্রোটোকল আরেক রাউটিং প্রোটোকলে বাই ডিফল্ট এটা কাজ করে না, তাই না? কারণ ওগুলো বাকিগুলোকে আমরা পাইছি ওএসপিএফ এর মতো, বাট এটা কি স্ট্যাটিক, তো স্ট্যাটিক বাই ডিফল্ট ওএসপিএফ এ আসবে না। ক্লিয়ার আছে, বুঝছেন জিনিসটা? বাই ডিফল্ট কি ওএস স্ট্যাটিক রাউটটা ওএসপিএফ টেবিলে আসবে না। তাহলে এটা আনতে হলে কি করতে হবে, কি করতে হবে বলেন? একটু আগে বলছিলাম পুশ করতে হবে, এটাকে কি বলে, ইনজেক্ট করতে হবে। এটা কি ভাষা, কি সঠিক ভাষা কি? রিডিস্ট্রিবিউট করতে হবে, রিডিস্ট্রিবিউট করলেই কাজ করার কথা বুঝছেন জিনিসটা? তাহলে এটাকে রিডিস্ট্রিবিউট করলেই কাজ করার কথা। দেখেন আসেন রিডিস্ট্রিবিউট করে দেখি আমরা। তাহলে এই রাউটারে করতে হবে, এই রাউটারে আমরা স্ট্যাটিক দিছি, তাহলে এই রাউটারে আমরা এটাকে রিডিস্ট্রিবিউট করে দিই। খেয়াল করেন কনফিগ, খেয়াল করেন সবাই, রাউটার ওএসপিএফ 1, তাহলে কমান্ড হচ্ছে রিডিস্ট্রিবিউট। রিডিস্ট্রিবিউট কি রিডিস্ট্রিবিউট করব, এই দেখেন রিডিস্ট্রিবিউট কি করা যায়, দেখেন খেয়াল করেন রিডিস্ট্রিবিউট কি করা যায়, বিজিপি ডিস্ট্রিবিউট করা যায়, কানেক্টেড করা যায়, ইএসডিএস করা, ওএসপিএফ রিড করা, স্ট্যাটিক করা। তাহলে আমরা কোনটা করব, স্ট্যাটিকটাকে রিডিস্ট্রিবিউট করব, ঠিক না? ওটাকে পুশ করব আর কিছু দেখা। তাহলে রিডিস্ট্রিবিউট স্ট্যাটিক, তারপরে আর কিছু না দিলে হবে, এন্টার। সিআর মানে কি, এন্টার, ক্যারেজ রিটার্ন, সিআর মানে ক্যারেজ রিটার্ন, মানে এন্টার দাও, সিআর মানে এন্টার হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমাদের হয়ে গেল কাজ। এখন আশা করি চলে আসা উচিত রাউটিং টেবিলে, দেখি আসছে কিনা। তার আগে এটা সেভ দিয়ে নি, এটা আমরা একটু সেভ দিয়ে দিই, কন্ট্রোল সি WR। এবার আমরা এখান থেকে দেখব আসছে কিনা, বড় করি, দেখেন 100 আসছে, এখনো আসে নাই। তার মানে কি আবার রিলোড, ওই যে আগের ঝামেলা, রিলোড ছাড়া তো আর আসে না, এক যন্ত্রণা, ঠিক আছে? মিনিমাম আছে, আগে মিনিমাম কমান্ডটা দিয়ে দেখি, ক্লিয়ার আইপি
ওএসপিএফ প্রসেস ওটা দিয়ে দেখি আসে কিনা। তাহলে এক রাউটারই দিলাম, কয় রাউটার দিলাম, এক রাউটারই দিলাম। নরমালি এক রাউটার দিলে আসা উচিত, বাট না আসলে যাতে কাজটা করছে ওইখানে, তো ওইখানে দিলে মোটামুটি আসা উচিত, বাট না হইলে পরে সবগুলো দিতে হবে, নিয়ম হচ্ছে এটা। সো আমরা আগেটা করলাম, দেওয়ার পরে দেখে আপ হচ্ছে কিনা। শো আইপি ওএসপিএফ নেই বা হয়ে গেছে, আপ হয়ে গেছে, এখন দেখে আসছে কিনা। তাও আসে নাই না, তাহলে তো ঝামেলা আছে এখনো। তাহলে একবার রিলোড মেরে দিই, তাহলে রিডিস্ট্রিবিউশন ঠিক মতো কি কাজ করতেছে না। আসুক, আপ হইতে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, হয়ে গেল। এবার দেখি আমরা এখানে কি আপ হয়েছে কিনা দেখি। এই রাউটার শো আইপি রাউট এখানে স্ট্যাটিক আছে কিনা দেখি। আছে, ওই হ্যাঁ স্ট্যাটিক আছে, আছে আছে, হ্যাঁ আছে। তাহলে ওএসপিএফ পিয়ারিং ঠিক আছে কিনা দেখি। ওএসপিএফ পিয়ারিং মানে কি নেইবার, নেইবার টেবিলটা ঠিক আছে কিনা দেখি। শো আইপি ওএসপিএফ নেইবার সবগুলা ফুল আছে। তাহলে এবার দেখি এখানে আসছে কিনা। শো আইপি রাউট দেখেন আসছে, তাও আসে নাই। তার মানে কি এটা কাজ করতেছে না। কোনটা কাজ করতেছে না? রিডিস্ট্রিবিউশনটা ঠিক মতো কাজ করতেছে না। আচ্ছা ওটা আমরা একটু পরে দেখি, ওইটা আমরা রাখলাম, পরে আমরা আবার এটা ইনভেস্টিগেট করবো। এবার আমরা করবো কি ওই দিকে করবো, ওই সাইডে। আরো তো 3টা ব্লক, মোট 12টা না, আমরা একটা নিয়ে কাজ করতেছিলাম। 9টা তো ঠিক আছে, 9টা ওকে আছে, 3টা ঠিক নাই। তাহলে এইটা আমরা স্ট্যাটিক দিয়ে দেখলাম যে কাজ করলো না। এবার আমরা দেখবো এই ব্লকটা আর এই ব্লকটা, এগুলাকে আমরা এখন যেটা করব, এটাকে হচ্ছে ওএসপিএফ এর ভিতরে ওএসপিএফ কে রিডিস্ট্রিবিউট করে দেখি। কথা বোঝা গেছে? ওএসপিএফ কে ওএসপিএফ এর মধ্যে রিডিস্ট্রিবিউট করে আমরা দেখি কাজ করে কিনা। দেখি, খেয়াল করেন, দেখি এখানে কাজ করে কিনা দেখি। আর হচ্ছে রাউটার আগে একটু দেখে নেই, খেয়াল করেন।
এই যে। তাহলে আমাদের 50 ব্লকটা তো আসতেছে না, ঠিক না? 50 ব্লক আসতেছে না। এখন দেখেন 50 ব্লক যেহেতু আসতেছে না, এই টেবিলে দেখি, এখানে দেখলে তো বুঝতে পারবো আমরা এখানে 50 আছে কিনা। দেখেন এই রাউটিং টেবিলে কি 50 আছে? নাই, কিন্তু 50 নাই। তাহলে আমরা এটা তো পাইলাম না। এখন এটাকে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে, দেখেন আগে রিডিস্ট্রিবিউশনের রুলটা আমরা একটু দেখে আসি। রাউটার ওএসপিএফ 1, দেখেন রিডিস্ট্রিবিউট। আবার একটু প্রশ্নবোধক দিই, দেখেন কি বলতেছে, রিডিস্ট্রিবিউট বিজিপি কানেক্টেড, এই যে সবগুলি করা যাবে, ঠিক কি না? তাহলে আসলে আমরা রিডিস্ট্রিবিউট করে, রিডিস্ট্রিবিউট আমাদের কি লাগবে এখন? ওএসপিএফ। ওএসপিএফ তারপরে কত? প্রসেস আইডি 1, তাহলে কত? তারপরে হচ্ছে দেখেন এই যেখানে লেখা আছে, এই যে ম্যাচ, এরপরে কি কি আছে দেখেন, redistribution of OSPF routes, metric for a distributed route, metric type OSPF ISIS, extender metric type for redistribution, subnet, consider subnets for redistribution into OSPF, tag, set tag for routes distributed into OSPF। তারপর আমরা চাইলে সাবনেট গুলো বলতে পারি, এই সাবনেট যা যা আছে সেগুলো আসে কিনা আমরা সেটা একটু কমান্ড দিয়ে দেখতে পারি। দেখেন খেয়াল করেন, সাবনেটস মানে, সাবনেট মানে প্রত্যেকটা ব্লক, সাবনেট মানে কি প্রত্যেকটা ব্লক। দেখেন কি বলে, রিডিস্ট্রিবিউশন অফ ওএসপিএফ ভাই ওএসপিএফ নট অ্যালাউড। তার মানে এক ওএসপিএফ থেকে আরেক ওএসপিএফ করা যাবে না, এটা বলতেছে। বুঝা গেছে জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, তার মানে কি এটা আমাদের সম্ভব, পসিবল ওয়ে না। তাহলে এখন কি করা যেতে পারে? দেখেন রাউটিং এ আমরা একটু দেখি, আমরা একটু ইয়া করে ফেলি, এটাকে আলাদা করে ফেলি। খেয়াল করেন, এবার আমরা এটাকে আলাদা করে ফেলবো। এই যে এখানে ওএসপিএফ এর আমরা প্রসেস আইডিটা চেঞ্জ করে দেখি। খেয়াল করেন, রাউটার ওএসপিএফ 1 নো নো করে আমরা কি করব? 50 ব্লকটা নিয়ে তো সমস্যা, 50 ব্লকটাকে আমরা ফালাই দিব। খেয়াল করেন, কপি, তারপরে এখানে পেস্ট, পেস্ট ফেলে দিলাম, ঠিক আছে? তার মানে কি ওএসপিএফ এর মধ্যে কোনটা ব্লক আছে? একটাই আছে শুধু। এখন ওয়ে 1 এর মধ্যে একটা আছে। এখন আমরা যেটা করব, এখানে আরেকটা ওএসপিএফ বানাবো, ওএসপিএফ প্রসেসরে আরেকটা 1 এর জায়গায় 2 বানাবো। এবার 2 এর মধ্যে ওইটা ঢুকাবো যেটা আমরা ফালাই দিছি। দেখেন খেয়াল করেন, এই যে তাহলে এখন ওএসপিএফ প্রসেস চলতেছে কয়টা? এখানে দুইটা। খেয়াল করেন, এই যে দেখেন ওএসপিএফ কিন্তু দুইটা আলাদা হয়ে গেল, একটা ওএসপিএফ 1 একটা ওএসপিএফ 2, দুইটা ব্লক দুই এরিয়াতে আলাদা করে দিছি। এবার আসেন আমরা কি করব, এখানে রিডিস্ট্রিবিউট করার চেষ্টা করি আরেকবার। রিডিস্ট্রিবিউশন কাজ করে কিনা দেখি। রাউটার ওএসপিএফ 1 এর মধ্যে আমরা রিডিস্ট্রিবিউট করব, রিডিস্ট্রিবিউট ওএসপিএফ 2 অনলি। কি বলতেছে? ক্লাসফুল নেটওয়ার্কস উইল বি রিডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, ক্লাসফুল মানে কি? মানে বাই ডিফল্ট যে ক্লাসের আইপি গুলো আছে সেগুলো রিডিস্ট্রিবিউট হবে। আচ্ছা হইলো সেটা। তারপরে আমরা বললাম এটা দিলাম, তারপর আবার কি বললাম দেখেন, এই যে সাবনেটস দিয়ে দিলাম। কি দিলাম? সাবনেট, মানে সবগুলো সাবনেটে তুমি রিডিস্ট্রিবিউট করে দাও। তাহলে আমরা বলে দিলাম কমান্ডটা, বলে দিয়ে আমরা এখানে আসলাম, এসে ওই যে আগের কমান্ডটা চালাই দিই, ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস। ইয়েস, সো আইপি রাউটটা দেখি আমরা আগে। দেখেন রাউট, দেখেন এখানে কি 50 ব্লক আছে? কানেক্টেড হিসেবে আছে। 50টা নিজের নিজের ব্লকে কানেক্টেড হিসেবে থাকবেই। এবার দেখি আমরা টেবিল আপ হয়েছে কিনা। রাউটিং শো আইপি ওএসপিএফ নেইবার একটাই থাকবে, ঠিক আছে। এবার আসেন এখানে দেখি, এখানে 50 ব্লকটা আসছে কিনা দেখি। শো আইপি ওএসপিএফ নেইবার, হ্যাঁ আসছে, নেইবার আসছে। এখন দেখি আমরা ইয়া কাজ করছি কিনা। শো আইপি রাউট, দেখেন 50 ব্লক আসছে। দেখেন আসছে কিনা দেখুন, আসছে কিনা দেখেন।
আসছে E2 স্যার লেখা এবার আসে E2 হিসেবে আসছে দেখেন মানে এবার E2 মানে কি আমরা দেখে আসছি খেয়াল করেন তার মানে রাউটিং আমাদের কাজ করছে রিডিস্ট্রিবিউশন এখন কাজ করছে কিন্তু দেখেন এখানে আমাদের কি হিসেবে আসছে E2 হিসেবে আসছে এই যে উপরে এবার কোড দেখেন কোডগুলো পড়েন E2 মানে কি দেখেন এবার E2 পড়েন এক্সটার্নাল টাইপ 2 কথা বুঝে গেছে E1 এর দুইটা আছে E1 একটা E2 এক্সটার্নাল টাইপ 1 একটা এক্সটার্নাল টাইপ 2 দুই হিসেবে আসছে মানে এক্সটার্নাল রাউট এটা OSPF এর নিজস্ব রাউট না OSPF এর আবার এটা কিন্তু বাইরে আরেক এরিয়াটা এখানে রিডিস্ট্রিবিউট হয়ে আসছে সেজন্য এটাকে বলতেছে OSPF এর এক্সটার্নাল টাইপ 2 রাউট এগুলোকে বলা হয় এক্সটার্নাল রাউট 2 সেই হিসেবে পাইছে এই একটা জিনিসটা তাহলে 50 চলে আসছে কিন্তু তাহলে এই রাউটার তো আসলো এটা তো কানেক্টেড রাউট এবার আরেক রাউটারে পাই কিনা দেখি এখানে তো কানেক্টেড সেটা তো পাইলামই আমরা দেখি এবার এই রাউটারে আসছে কিনা দেখি 50 কে এই রাউটারে পাইলে আমরা বুঝবো যে এভাবে কাজ করা উচিত শো আইপি রাউট দেখেন 50 আসছে চলে আসছে তার মানে এখানে এখন পারফেক্টলি কাজ করতেছে কিন্তু আমাদের এখন কাজ করে নাই কোনটা ওই স্ট্যাটিকটা এদিকে রিডিস্ট্রিবিউট প্রপারলি হয় নাই 100টা আমরা ওইদিকে পাইনি পাঠাইতে পারি নাই দেখি আমরা আসলে কমান্ডটা ঠিক দিছিলাম কিনা দেখে আসি একবার রিডিস্ট্রিবিউশনের কমান্ডটা আমরা একটা দেখে আসি আগে রিডিস্ট্রিবিউট স্ট্যাটিক ঠিক না তাহলে এটা আমাদের ঠিকমতো কি এটা কাজ করে নাই কেন বলেন বলেন দেখি কেন কাজ করে নাই কে বলতে পারবেন দেখেন কেন আমাদের স্ট্যাটিক রিডিস্ট্রিবিউশন কাজ করে নাই বলেন শিখার আছে ভালো মতো দেখেন এটা ধরতে পারলেই কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে যাবেন দেখেন কেন আমার রিডিস্ট্রিবিউশন কাজ করে নাই বলেন राउटर वैसे वन है सर या देखा तो लॉग एक्सेस सेंस हां इंडक्टिव स्टार्टिंग तर लाइन लॉग एक्सेस सेंस कर राउटर वैसे তার একটা লাইন কোন 0 লেখা আছে ওটা পরে ওটা অন্য ইস্যু আমরা আগে ওএসপি ফেরিস দেখেন तर लॉग एक्सेस सेंस कर देন স্যার এটা রাউটার वैसे এই যে 100 স্যার 1 দিয়ে দেন না হয় না স্যার আইপি ক্লাসেস লেখা আছে তো হয় না ওয়ান ভেরি গুড কথা বুঝছেন জিনিসটা আমাদের তো ওএসপিএফ চলতেছে 2 তে 1 এ না কিন্তু আর আমি কমান্ড দিছি কোথায় 1 এ এই জন্য কাজ করে না এবার বুঝছেন জিনিসটা শিখার বিষয়টা এখানে আমি কমান্ডটা দিয়েছি ভুল জায়গায় হিসাবে ওএসপিএফ 2 এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে তাইলেই কাজ করবে আসলে আমাদের ওয়েবসাইট চালাচ্ছিলাম 2 আর আমরা ভুলে এটাও মানে এই জন্য এটা কাজ করতেছে না ক্লিয়ার না বুঝছেন জিনিসটা এটা হলো মূল ইস্যু এখন তাহলে আমরা ঠিক করে ফেলি আমরা ভুলটা করছি ওএসপিএফ প্রসেস আইডিতে ভুল করছি ভুল প্রসেস আইডিতে আমরা এটা রিডিস্ট্রিবিউট করছি এই জন্য আমার এটা কাজ করতেছে সমস্যা নাই না ভুল করলে শেখা হয় কিন্তু বুঝেন না দেখেন খেয়াল করেন এই যে আমি ভুল করলাম ভুল থেকে কিন্তু আপনারা শিখলেন কিন্তু ভুল করা খারাপ কিছু না এটা মনে রাখেন সবসময় মনে রাখেন এটা আসলে এটা শিক্ষা কিন্তু লেসন ভুল থেকে শিক্ষা হয় এবং এটা মনে থাকে ভুল থেকে শিক্ষাটা কি থাকে মনে থাকে আর যদি আপনি একবারে হয়ে যায় এটা কিন্তু মাথার মধ্যে ব্রেনে ঠিকমতো ঢুকে না কিন্তু থাকে না এই জন্য ভুল থেকে শিখলে ভালো যান ঠিক আছে একটু ব্রেকের দরকার আছে তো হ্যাঁ ব্রেক নেবেন আমাদের স্যার আপনি এই করেন পরে আমাদের কোশ্চেন করেন ব্রেকটা কোশ্চেন করলে আমরা না পারলাম আচ্ছা যান চলে যান মানে কাজ শেষ করে দুইটা প্রশ্ন ধরলেন স্যার আমাদের হ্যাঁ পারলাম না বুঝছেন তো জিনিসটা এখন তাহলে এখন আমাদের এটা আবার ডিস্ট্রিবিউশন আমরা সঠিকভাবে করে দিলাম এখন কাজ করে কিনা দেখেন 100 ব্লক ঠিক না রিলোড আমরা কিছু দিলাম না কিছু না দিয়ে দেখি এটা দিলাম তাহলে আমরা এখন গুলশান থেকে দেখলে তো পাবো 100 ব্লক আসে কিনা দেখেন অ্যাকশন চলে আসছে দেখেন দেখছেন এবার তার মানে 100 ব্লকটাও কি হিসেবে আসছে E2 হিসেবে আসছে 100টাও E2 হিসেবে আসছে 50টাও E2 হিসেবে আসছে তার মানে আমি কি করলাম খেয়াল করেন জিনিসটা OSPF এর মধ্যে OSPF ডিস্ট্রিবিউট করলে E2 আসে OSPF এর মধ্যে
স্ট্যাটিকটাকে রিডিস্ট্রিবিউট করলো এক্সটার্নাল টু হিসেবে। ক্লিয়ার জিনিসটা এইভাবে করে আমরা পেয়ে গেলাম। তার মানে এখন আমাদের ব্লক বাকি কয়টা? একটা। সবই তো পাইছি। কয়টা পাইছি এখানে দেখেন টোটাল করে ফেলেন। একটা বাকি আছে, 11টা চলে আসছে, একটা ব্লক বাকি আছে। তাহলে ওটাকেও করে ফেলি, তাহলে ওটাকেও রিডিস্ট্রিবিউট করে দিলে আমার কাজ হয়ে যাবে। এখান থেকে একটা স্পেসিফিক স্ট্যাটিক মেরে দিই, ঠিক না? এখান থেকে একটা কি করব, স্ট্যাটিক মেরে দিলেই কাজ আমার হয়ে যাবে। আইপি রাউট 25.0.255.255.255.252 তারপর হচ্ছে 172.16.0.2 ভেরি গুড। এরপর হচ্ছে ওএসপিএফ প্রসেসটা দেখেন, ঠিক না? প্রসেস নাম্বার আবার আগের মতো ভুল হয়ে যাবে। কোনটার মধ্যে করে দিবে? ওএস 1 ছিল, ঠিক না? 1, তাহলে 1 আছে, তাহলে 1 এর মধ্যে রিডিস্ট্রিবিউট করতে হবে। রাউটার ওএসপিএফ 1 রিডিস্ট্রিবিউট স্ট্যাটিক সাবনেট দিলেই হয়ে যাবে। এই তো আশা করি আর ঝামেলা হওয়ার কথা না। দেখি গুলশান থেকে চেক করি। গুলশানে পাইলেই আমাদের বুঝে যাবে যে 25 ব্লক পাইলেই হবে, ঠিক না? তাইলে আমরা সব জায়গা থেকে পাওয়ার কথা। দেখেন 25 আসছে কিনা দেখেন। 25 আসছে? চলে আসছে, ঠিক না? ওই যে ইটু হিসেবে 25 আসছে। তার মানে এখন কি ফুল নেটওয়ার্ক আমাদের রাউটিং টেবিলে চলে আসছে। এতক্ষণ কিন্তু আমরা পাইনি। ক্লিয়ার আছে জিনিসটা? কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। ভেরি গুড। তাহলে আমরা এটা বুঝে গেলাম কিভাবে করব। এগুলো প্র্যাকটিস করেন কিন্তু বাসায়, ঠিক আছে তো? প্র্যাকটিস না করলে জীবনে এগুলো ক্লিয়ার করতে পারবেন না, মনে থাকবে না কিন্তু। এটা একটা গেল। এবার আরেকটা জিনিস আমাদের বাকি আছে ওএসপিএফ এর, সেটা আমরা দেখি। আমরা এটা দেখি, তারপরে যদি আরো কিছু মনে পড়লে সেটা তো আমরা পরে আবার করবই। আজকে একটা জিনিস মনে আছে, সেটা করে ফেলি আমরা। এখন আমরা করলাম কি, ডিআরবিডিআর ইলেকশন করলাম, খেয়াল করেন। ডিআরবিডিআর ইলেকশন এটা লং হয়ে যাচ্ছে না। ভিডিও পরে এগুলো শুনলে তাহলে কাঁচায় ভালো থাকবে। খেয়াল করেন, আমরা বলতেছিলাম যে ডিআরবিডিআর ইলেকশন, একটা আছে কেমন ভাবে কাজ করতে হবে। ডিআরবিডিআর ইলেকশন, ডিআরবিডিআর ইলেকশন আমরা বলছিলাম কি ব্রডকাস্ট ডোমেনের মধ্যে হয়। আর এখানে রাউটারের পোর্ট হচ্ছে সরাসরি কানেক্টেড। তাহলে সরাসরি পোর্টের মধ্যে কানেক্টেড করলে ডিআরবিডিআর ইলেকশনের দরকার কি? আমার তো আছে ডিআরবিডিআর, এ হয় এই ডিআর হবে তাহলে সে বিডিআর হবে। তো এখানে আসলে ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কের ক্ষেত্রে ডিআরবিডিআর ইলেকশনটা আসলে কি অপ্রাসঙ্গিক, এটা আসলে প্রয়োজন নাই। নরমালি ডিআরবিডিআর ইলেকশন হওয়া উচিত কখন? এরকম নেটওয়ার্কে। খেয়াল করেন, এই যে সুইচ, এখানে রাউটার 1, এখানে রাউটার 2, এখানে রাউটার 3, এখানে রাউটার 4, এখানে রাউটার 5, মনে করেন এভাবে কানেক্ট আছে। তার মানে কি সবাই কোন ব্রডকাস্ট ডোমেনে আছে? কয়টা ব্রডকাস্ট ডোমেন? সেম ব্রডকাস্ট ডোমেন আছে কিনা? জি সেম ব্রডকাস্ট ডোমেন আছে। সুইচ তো ঠিক আছে। এই যে এই নেটওয়ার্কটা আমি আঁকলাম, দেখেন খেয়াল করেন, 5টা রাউটারই একই ব্রডকাস্ট ডোমেনে আছে, কারণ সবাই এসে সুইচে কানেক্ট আছে। এই ক্ষেত্রে হচ্ছে আমার ডিআরবিডিআর ইলেকশনটা দরকার, প্রাসঙ্গিক, যেটা আমার প্রয়োজন। কারণ আমার এখানে 5টা রাউটার আছে, কে নেতা হবে সে সিলেকশন হলে আমার জন্য রাউটিং টেবিলটা বুঝতে সহজ হবে এবং ট্রানজ্যাকশনটা কম হবে, আমার তাড়াতাড়ি হবে, কনভার্জেন্স টাইম কম হবে। তাহলে কি হবে খেয়াল করেন জিনিসটা, এখানে যদি এডিআর যদি না হয়, এবিডিআর না হয়, তাহলে কি হবে? এ রাউটিং টেবিল এর কাছে পাঠাবে, এর কাছে পাঠাবে, এর কাছে পাঠাবে, এর কাছে পাঠাবে, 5-4 কাছে পাঠাবে, এও সবার কাছে পাঠাবে, এও সবার কাছে পাঠাবে। সবাই যখন সবার কাছে পাঠাবে তাহলে কি হবে? নেটওয়ার্কে একটা কনজেশন ট্রাফিক বেড়ে যাবে। শুধু দরকার কি, এই জন্য নিয়ম হচ্ছে একটা নেটওয়ার্কের মধ্যে একজন নেতা থাকবে ডিআর, সে শুধু পাঠাবে সবার কাছে। তাহলে এই যদি ডিআর হয় তখন কি হবে? নেটওয়ার্কে কোনো কিছু চেঞ্জেস আসলে সে সবাইকে জানাবে, আর কেউ কাউকে জানাবে না কিন্তু। ডিআর হচ্ছে, আর হবে কি বিডিআর, এ হচ্ছে কি বিডিআর। তার মানে এ ডাউন হয়ে গেলে তখন এ বাকিদেরকে জানাবে, এই হচ্ছে কাজ। তাহলে বাকিরা থাকবে কি ডিআর আদার, বাকিগুলো হবে ডিআর আদার হিসেবে। তাহলে এইরকম নেটওয়ার্ক হলে একমাত্র ডিআর বিডিআর ইলেকশনটা দরকার। কিন্তু আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামে আসলে এটা প্রাসঙ্গিক না, কারণ হচ্ছে এখানে পয়েন্ট টু পয়েন্ট। এই রাউটার 1 কানেক্টেড রাউটার 2, এখানে আর পাঠাবেই কার? এর কাছেই তো পাঠাবে, এ তো এর কাছেই পাঠাবে, এটা তো আলাদা করে আর 4-5 রাউটার না, কার কাছে পাঠাবে? এই জন্য এরকম নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা কি করব? ডিআর বিডিআর এ যাবই না, আমরা কি করব? পয়েন্ট টু পয়েন্ট বলে দিব।
আমরা কি বলে দিব পয়েন্ট টু পয়েন্ট। আমরা এখন সেটাই দেখি। কারণ তো রুট তো ক্লিয়ার করে আছে রাউটার। এটা আমার তো পথ একটাই, এর কাছেই পাঠাবে, এর কাছে পাঠাবে, আর কারো কাছে পাঠানোর কোনো সুযোগই নেই। কিন্তু ওই নেটওয়ার্কে হচ্ছে আমার একাধিক রাউটারের কাছে রাউটিং টেবিল শেয়ার করার সুযোগ আছে, পয়েন্ট টু পয়েন্ট করে দিব। সো এখন আমরা এখানে কনফিগার করে দেখি। তাহলে আমরা এখন যেটা করব, এই পাথটাকে, এই যে এই পাথটাকে আমরা কি করব পয়েন্ট টু পয়েন্ট করে দেব। আমরা এটা করে দেখি। তার আগে আমরা রাউটিং টেবিলটা করে দেখি। দেখেন, খেয়াল করেন, দুই রাউটারই এই দুই প্রতিবেশী রাউটিং টেবিলে কি দেখায় দেখেন, খেয়াল করেন। শো আইপি রাউটিং না, সরি, আর দেবো শো আইপি ওএসপিএফ নেইবার দেবো। শো আইপি ওএসপিএফ নেইবার, দেখেন কি দেখায়, এই প্রতিবেশী। নিচেরটাকে দেখি, নিচেরটাকে খেয়াল করেন। নিচের আইপি কত? 1.1.13। এটা আমরা বাই ফোর্স এটাকে বানাইছিলাম, মনে আছে তো, রাউটার আইডি দিয়ে। তারপরে এটা কি দেখাচ্ছে, ফুল বিডিআর দেখাচ্ছে, মনে আছে তো, এটা দেখাচ্ছে কি ফুল বিডিআর। এবার নিচেরটাতে দেখি একইভাবে, গুলশানে দেখি, গুলশানে কি দেখায়। শো আইপি ওএসপিএফ নেইবার, দেখেন কি দেখায়। উপরেরটাকে, উপরেরটা আইপি কত, উপরেরটা কত, ওটা হচ্ছে কত, উপরে হচ্ছে 10 ডট না, যেটা এটা তো 10 ডট হ্যাঁ ডিআর দেখাচ্ছে, বুঝছেন তো। দ্বিতীয়টা এখানে ফুল ডিআর, ওখানে বিডিআর, এই তো দেখাচ্ছে। তাহলে এবার আসেন আমরা এটাকে কি করব, পয়েন্ট টু পয়েন্ট করে দিব। তাহলে আমরা পয়েন্ট টু পয়েন্ট করে দিই। এখন খেয়াল করেন, ইন্টারফেস F0/0, ঠিক আছে তো। কানেক্টেড ইন্টারফেস কোনটা, 0/0, উপরের দিকে যেটা গেছে F0/0 গুলশান রাউটারে। এই যে আমি রাউটার এটাতে, এই যে গুলশান রাউটার, আমি কোথায়, গুলশান রাউটারে কত নম্বর পোর্ট, 0/0। তো এখানে আমি এখন কমান্ড দিয়ে দিব আইপি ওএসপিএফ পয়েন্ট টু পয়েন্ট তো হওয়ার কথা, দেখে দাঁড়ান, নেটওয়ার্ক পয়েন্ট টু পয়েন্ট, এই যে আইপি ওএসপিএফ নেটওয়ার্ক পয়েন্ট টু পয়েন্ট। খেয়াল করেন কমান্ড কি, আইপি ওএসপিএফ নেটওয়ার্ক পয়েন্ট টু পয়েন্ট করে দিলাম। তারপরটাতে উপরেরটাতে একই কাজ করে দিই। এখানে ইন্টারফেস নাম্বার কত, 0/1, ঠিক আছে তো। আইপি ওএসপিএফ নেটওয়ার্ক পয়েন্ট টু পয়েন্ট বলে দিলাম। এখন দেখেন, এখন আমরা আবার কমান্ডটা দিব, শো আইপি ওএসপিএফ নেইবার। এখন দেখেন, এখন আপ হয়নি, আপ হয়েছে, এখন এক্স স্টার্টে আছে, একটু সময় নিবে আপ হোক। তাহলে এরিয়া 0 এরিয়া 0 10 প্লাস 7 হ্যাঁ, এখানে আমাদের যে পুরো নেটওয়ার্ক আছে, এখানে আসলে পয়েন্ট টু পয়েন্ট করলে ঠিক আছে। কারণ এখানে আমরা কি দেখাচ্ছি, সুইচে যখন কানেক্টেড থাকবে তখন আপনি ডিআরবি ডিরেকশনটা মানে দরকার, ফিজিবল দরকার। বাট আমাদের এখানে তো সব পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড, সো এখানে পয়েন্ট টু পয়েন্ট করলেই বেস্ট। জিনিসটা বুঝছেন কিনা? এই যে দেখেন, এখনো আপ হয়নি, একটু সময় নিচ্ছে, আপ হোক, একটু সময় লাগবে। আবার চেঞ্জেস আসছে তো, আপ হইতে সময় লাগতে পারে। কি করতে হবে, ওই কমান্ড দিতে হবে, যে আবার কমান্ডটা মনে দিতে হবে, তাহলে ঝামেলা করতেছে। আইপি ওএসপিএস প্রসেস দিয়ে অসুবিধা নেই, যেহেতু ঝামেলা করতেছে। চেঞ্জেস আসলে এক ঝামেলা করে ওএসপিএফ এ। ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস, আইপি ওএসপিএফ নেইবার। এখন তো কিছুই দেখাচ্ছে না, ঘটনা নাকি, সে তো ডাউন হয়ে গেছে মনে নাকি। দাঁড়ান, এই যে আসতেছে সময় নিচ্ছে, ঠিক না। এই যে দেখি এখানে আসছে কিনা। এই যে খেয়াল করেন, এখানে তো আমাদের যেটা সাকসেসফুল হয়ে গেছে, কিন্তু খেয়াল করেন তিনটার মধ্যে এখন কি পার্থক্য আসছে বলেন। হ্যাঁ, এখন পয়েন্ট টু পয়েন্ট হতে এখানে ডিআরবিডিআর লেখা নাই, মাঝখানটা দেখেন শুধু ফুল লেখা, ঠিক না। ডিআরবিডিআর শব্দটা আর নাই, কারণ দরকার নেই, এখানে পয়েন্ট টু পয়েন্ট করে দিচ্ছি, এই জন্য এখানে ডিআরবিডিআর শব্দটা আর নাই।
ডাইরেক্ট কানেক্ট ডিরেক্টলি কানেক্ট কথা বোঝা গেছে জিনিসটা তো আজকে এই পর্যন্তই থাকলো আমরা আজকে বেশি দূর না আগাই তাহলে আপনারা একটু প্র্যাকটিস করেন জিনিসগুলো আর কোনো যদি আজকে যতটুকু পড়লাম কোনো কিছু না বুঝলে এখন জিজ্ঞেস করেন কোনো কিছু বুঝেন না এরকম কিছু আছে তাহলে আমরা আবার আলোচনার সুযোগ আছে আবার প্র্যাকটিস ভিডিও প্র্যাকটিস করেন প্র্যাকটিস না করলে জিনিসটা হবে না ভিডিওটা সেভ করেন ভিডিওটা সেভ করেন ভিডিওটা সেভ দিয়ে দিন আর এই রাউটারগুলো সেভ দিয়ে দেন আর এর উপরে একটা সেভ দেন আগে উপরে একটা সেভ দিয়ে দেন